ও হাবিবি গো তুমি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে তুমি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে তোমায় পেলে সবই পাবো কোরআনেতে আছে, তোমায় পেলে সবই পাবো কোরআনেতে আছে। তুমি ছাড়া দুই জাহানে, তুমি ছাড়া নে, তুমি ছাড়া দুই জাহানে বাঁচাইবে কে? প্রাণের হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব আমি, আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে আর কারে ডাকিব। আল্লাহর নবী গো ও মায়ার নবীজি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর ইমানদার মুমিন বান্দাদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা মাথার মধ্যে পাপের বোঝা নেয়। আপনি নবীর কাছে জানতে চাই মুমিন বান্দা কারা, ইমানদার বান্দা কারা? আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আন আসমা বিনতি ইয়াজিদা আনহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতি ইয়াজিদ আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছে, আমার নবী বলতেছে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না, মুমিন সম্পর্কে খবর দিব না? ইয়ানে উখবিরুকুম, এই খবরটার ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে আইবি মুমিনাত, ইমানদার বান্দাদের ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার কাছে আমরা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর জানতে চাই। আপনারা তো পীর চিনেন না, ওলি চিনেন না, হুজুর ওলি চিনবো কিভাবে, পীর চিনবো কিভাবে? বলে হুজুর কি বলেন, হাটহাজারীর মানুষ আমরা গৌসুল আজম মাঝভান্ডারীর কদমের কাছে বসবাস করি, হযরতে ইমাম শেরে বাংলার কদমের কাছে আমরা বসবাস করি, আমরা কিভাবে ওলি চিনব না? হ্যাঁ আপনারা চিনতে পারেন, বর্তমান জেনারেশন চিনে কিনে এটার ব্যাপারে সন্দেহ আছে। আর না চিনার কারণে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে, না চিনার কারণে তারা অন্যান্য পন্থী হয়ে যাচ্ছে। এই জন্য ওলি চিনার রাস্তাটা আমার নবীর হাদিস থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন উত্তম ব্যক্তি কারা নবী, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী বলছে ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারাই হইল উত্তম ব্যক্তি। ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমান মুবিনা। রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মধ্যে কি বোঝাচ্ছেন? তাফসীরে কানজুল ঈমান খাযাইনুল ইরফানের মধ্যে আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত সুন্দর করে বর্ণনা করে দেয় ওয়াল্লাযিনা, এবং যাহারা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ইমানদার বান্দা বান্দীদেরকে কষ্ট দেয়। ইউযুনা শব্দটা ব্যবহার করে কষ্টদায়ক অর্থ ব্যবহার করা হয়েছে। ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কোন ইমানদার বান্দা অথবা বান্দীকে কষ্ট দেয় বিগাইরি মাকতাসাবু, কোন অন্যায় ছাড়া, ফাকাদ ইহতামালু তারা কি করে শুনে নেন, ফাকাদ ইহতামালু বুহতানা ওয়া ইসমাম মুবিনা, তারা আসলে ইমানদারদেরকে কষ্ট দেয় না, তারা পাপের বোঝাটা তাদের মাথায় তুলে নেয়। হে আমার আজকে মুজাফফরপুর এলাকার ভাই বাবারা, বন্ধুরা, শাহেন শাহে মদিনা কনফারেন্সের আশিক রাসূল ভাই বাবারা, আল্লাহর ওলিদেরকে কষ্ট দেওয়া, ইমানদারদেরকে কষ্ট দেওয়া, মুমিনদেরকে কষ্ট দেওয়া, এর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আসলে তাদেরকে কষ্ট দেয় না, তারা কষ্ট দেয় না, তারা পাপের বোঝাগুলা তাদের মাথার মধ্যে নেয়। আপনাদের এলাকার মধ্যে কেউ যদি গাছ কর্তন করে, গাছ কেটে ফেলে, গাছটা কাটার পর এটার যে ডালাগুলা আছে ডালাগুলাকে একসাথে বেঁধে ফেলা হয়, বাঁধার পরে এগুলাকে তারা মাথার মধ্যে নিয়ে নেয়। এলাকার মধ্যে ধান গাছ কাটলে ধান কাটার পরে ধানের নাড়াগুলা নেওয়া হয়, খেরগুলা খড়গুলা মাথার মধ্যে নেওয়া হয়, এগুলা মাথায় নিলে ওজন ওজন অনুভব হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতে কারিমার মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে কেউ
যদি আল্লাহর কোনো ইমানদার বান্দাকে কষ্ট দেয়, আল্লাহর কোনো মুমিন বান্দাকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়ার কারণে তারা তাদের মাথার মধ্যে পাপের বোঝাগুলা তুলে ফেলে। এই মুজাফফরপুর এলাকার রাস্তার ধারেই দেখলাম একজন আল্লাহর ওলির মাজার। আবার এই এলাকার মধ্যে প্রবেশ করার আগে আমরা দেখতে পাই ইমাম শেরে বাংলার মাজার। আবার চট্টগ্রামে প্রবেশ করার পূর্বে হযরতে আমানত শাহ, হযরতে মিসকিন শাহর মাজার দেখা যায়। আবার চট্টগ্রামের সামনে দিয়ে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাজার দেখা যায়। আবার এই হাটহাজারীকে ধন্য করে যিনি শুয়ে আছেন, ফটিকছড়ির জমিনের মধ্যে যিনি শুয়ে আছেন গৌসুল আজম মাঝ ভান্ডারী, ওনাদের মাজারে শরীফ আছে। ওনারা তো সাধারণ কোনো মানুষ নয়, ওনাদের ব্যাপারে আল্লাহ পাক কেন এমন কথা বললেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দাগুলা সাধারণভাবে ওলি হয় নাই, এই বান্দাগুলা সাধারণভাবে মুমিন হয় নাই। ওলি হওয়ার জন্য একটা দুইটা শর্ত নয়, ওলি হওয়ার জন্য 29টা শর্তের প্রয়োজন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহর ওলি হওয়ার জন্য 29টা শর্ত কি কি শর্ত আপনার কাছে জানতে চাই। আরে ইলম দিয়ে ওলি নয়, আরে কোরআন হাদিস দিয়ে ওলি নয়। ওলি হওয়ার জন্য একমাত্র আল্লাহ পাকের সাথে একটা প্রেমের কানেকশন করার প্রয়োজন হয়। ওই কানেকশনটা আপনি নামাজ দিয়ে করতে পারবেন, রোজা দিয়ে করতে পারবেন, হজ দিয়ে করতে পারবেন, যাকাত দিয়ে করতে পারবেন, কিন্তু বেলায়েতের রাস্তায়, তরিকতের রাস্তায় প্রেমের সম্পর্কটা ওলিদের সাথে লাগানোর একটা মাধ্যম হলো আদব। ওই আদবের ব্যাপারে বড় বড় ইমাম এবং বড় বড় মুহাদ্দিসিনে কেরামগণ বর্ণনা করে বলে, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব হলো স্বর্ণ এবং রূপার চাইতে উত্তম। আদব দিয়ে ওলি হইতে পারবেন, আদব দিয়ে আপনি বাদশা হইতে পারবেন। এই আদবের জন্য আপনাকে কি করা লাগবে? মুজাফফরপুরের মানুষ চিন্তা করা লাগবে। আজকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর শাহিন শাহ মদিনা কনফারেন্স আপনারা সাজাইলেন। এটার মাধ্যমে যদি আপনি কোনো কিছু নিয়ে বাড়িতে না যেতে পারেন, এমন লাখ লাখ টাকা খরচ করা আপনাদের জন্য বৃথা। আমাকে বলেছে আউলিয়া কেরামের শান এবং মর্যাদা। আল্লাহ যেহেতু বলেছে কোন মুমিনদেরকে বিনা কারণে কষ্ট দিলে মাথার মধ্যে পাপের বোঝা ওঠে, পাপের বোঝা, ওই পাপের বোঝাগুলো আপনি কোনোভাবে মাফ করাইতে পারবেন না। এখন আপনাদের মনে প্রশ্ন, হুজুর মুমিন কারা? কাদের মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়? ইমানদার কারা? কাদের মনে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায় আর মাথার মধ্যে পাপের বোঝাগুলা ওঠে? আপনি আমাদেরকে জানায়া দেয়। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি তো জানাইলাম, এবার আমার হাবিবুল্লাহর কাছে তোমরা জানো। জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো মোহাব্বতে বলেন না। জিন্দাবাদ, জিন্দাবাদ। আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাকিব, আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাকিব, আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, আপন বলে আরে কারে ডাকিব। আপনে ছেড়ে কেন আমি, আপনে ছেড়ে কেন আমি দূরে থাকিব, ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব, আমি আপনে বলে আরে কারে, ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, তুমি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে, তুমি আমার প্রাণের আপন, সব আপনের চেয়ে, তোমায় পেলে সবই পাবো কোরআনেতে আছে, তোমায় পেলে সবই পাবো কোরআনেতে আছে, তুমি ছাড়া দুই জাহানে, তুমি ছাড়া নে, তুমি ছাড়া দুই জাহানে বাঁচাইবে কে প্রাণের হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব, আমি আপনে বলে আরে কারে ডাকিব, ও হাবিবি গো, আপনে বলে আরে কারে ডাকিব। একটা জবানও বন্ধ রাখবেন না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাবিবের কাছ থেকে উম্মতরে শিক্ষা দেওয়ার সমাধান দিতে
পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে বলেন পারে কি পারে না? আল্লাহর নবী গো, ও মায়ার নবীজি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর ইমানদার মুমিন বান্দাদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই বান্দা মাথার মধ্যে পাপের বোঝা নেয়। আপনি নবীর কাছে জানতে চাই মুমিন বান্দা কারা, ইমানদার বান্দা কারা? আপনি নবী আমাদেরকে জানিয়ে দেন। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার হাদিস শরীফ আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আসমা বিনতি ইয়াজিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহি ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। হযরত আসমা বিনতি ইয়াজিদ আমার নবীজির জবান মোবারকে বলতে শুনেছে, আমার নবী বলতেছে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, ও সাহাবায়ে কেরাম আমি নবী কি তোমাদেরকে উত্তম ব্যক্তি সম্পর্কে খবর দিব না, মুমিন সম্পর্কে খবর দিব না? ইয়ানে উখবিরুকুম, এই খবরটার ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে আইবি মুমিনাত, ইমানদার বান্দাদের ব্যাপারে ইঙ্গিত করা হচ্ছে। আল্লাহ রাসূল যখন এমন কথা বললেন সাহাবায়ে কেরাম বলে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আপনার কাছে আমরা উত্তম ব্যক্তি সম্পর্কে খবর জানতে চাই। আপনারা তো পীর চিনেন না, ওলি চিনেন না, হুজুর ওলি চিনবো কিভাবে, পীর চিনবো কিভাবে? বলে হুজুর কি বলেন, হাটহাজারীর মানুষ আমরা গৌসুল আজম মাঝভান্ডারীর কদমের কাছে বসবাস করি, হযরতে ইমাম শেরে বাংলার কদমের কাছে আমরা বসবাস করি, আমরা কিভাবে ওলি চিনব না? হ্যাঁ আপনারা চিনতে পারেন, বর্তমান জেনারেশন চিনে কিনে এটার ব্যাপারে সন্দেহ আছে। আর না চিনার কারণে তারা আহলে হাদিস হয়ে যাচ্ছে, না চিনার কারণে তারা অন্যান্য পন্থী হয়ে যাচ্ছে। এই জন্য ওলি চিনার রাস্তাটা আমার নবীর হাদিস থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ আপনি বলতেছেন উত্তম ব্যক্তি কারা নবী, আপনি আমাদেরকে জানিয়ে দেন। আমার নবী বলছে ক্বালা খিয়ারিকুমুল্লাযিনা ইযা যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারাই হইল উত্তম ব্যক্তি। সুবহানাল্লাহটা জোরে পড়বেন না? আল্লাহর ওলি কারা, মুমিন কারা, ইমানদার কারা? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা মুমিন, যাদের চেহারার দিকে তাকাইলে রাসূলের কথা মনে হয় তারা মুমিন। ও মুসলমান, ও মুজাফফরপুরের বাবারা, এবার আপনার বিবেকের কাছে ছেড়ে দিলাম, আপনি নিজেই চিন্তা করেন মুমিন বান্দা আপনি কিভাবে চিনবেন? চেহারা সাদা সুন্দর হইলে মুমিন না, চেহারা আবার কালো হইলেও মুমিন না। আপনার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবে। আপনি যেই পীরের কাছে যাইবেন ওই পীরের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়া লাগবে, এটাই উত্তম বান্দা। ইয়া রাসূলুল্লাহ ও মায়ার নবী আপনি বলেন না আমরা কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধুর কাছে যাব, কোন ওলির কাছে যাব, কোন অভিভাবকের কাছে যাব? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা গ্রহণ করায়া দেয় যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হবে। আল্লাহর কথা কিভাবে মনে হয়? গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীর দিকে দেখলে আপনি বুঝতে পারবেন। বড় হুজুর গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনীর দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হওয়ার কথা জানবো, আউলিয়া কেরামের শানের কথা জানবো। বলে হ্যাঁ জানবেন। গৌসে পাক আব্দুল কাদের জিলানীর নিজের লিখিত একটা কিতাব আল ফাতহুর রব্বানি ওয়াল ফায়জুর রহমানি নামক একটা কিতাবের মধ্যে গৌসে পাকের জীবনীর 100 জীবনীর বর্ণনা রয়েছে। ওই বর্ণনার মধ্যে 56 নাম্বার বর্ণনা পড়তে যায় পাইলাম গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী যখন যে জায়গার মধ্যে যাইতেন মানুষকে উপদেশ প্রদান করতেন। কি প্রদান করতেন? উপদেশ প্রদান করতেন। আর মুজাফফরপুরের মধ্যে উপদেশের ইন্তজাম করতে গিয়ে লাখ লাখ টাকা শাহেনশাহ মদিনার ভাইয়েরা খরচ করেছে। আর আমার গৌসে পাক যেখানে যাইতেন ওই জায়গার মধ্যে গৌসে পাক উপদেশ প্রদান করতেন। একদিন আমার বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নদীর পাশে দিয়ে হেঁটে যাচ্ছেন। নদী থেকে কিছুক্ষণ দূরে দেখতে পাইলেন জেলেদের বাড়িগুলো অবস্থিত। গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওই জেলেদের সামনে গেলেন, আর সামনে যে তাদের সম্মুখে দাঁড়ায়া আমার গৌসে পাক তাদেরকে কবর সম্পর্কে বলতে লাগলেন, আমার গৌসে পাক তাদেরকে হাসর সম্পর্কে বলতে লাগলেন, আমার গৌসে পাক তাদেরকে তাকওয়া সম্পর্কে বোঝাইতে চাইলেন। গৌসে পাক একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ওয়াত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার সাথে সাথে ওই মজলিসের মধ্যে অনেক মানুষ ছিল। মাত্র 12 বছরের একটা ছেলে গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর সামনে এখান থেকে মাথাটা চক্কর দিয়ে মাটিতে পড়ে গেছে। গাউসে পাক জিজ্ঞাসা করে, ও এলাকার মানুষ, এই 12 বছরের ছেলেটা মাথাটা চক্কর দিয়ে পড়ে গেছে, আমি বুঝলাম না এই ছেলেটা কেন মাটিতে পড়ে গেল। সবাই ডাক দিয়া বলে, হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী উনি কেন মাটিতে পড়ে গেছে আমরা একটা কথা বলতে পারি। আপনি যে কোরআনের আয়াত শোনাইলেন, আমরা কেউ আপনার আয়াতের অর্থ বুঝি নাই, আমরা কেউ আপনার আয়াতের মর্ম কথা বুঝি নাই, আমরা কেউ আপনার এই আয়াতে কারিমার মানেই বুঝি নাই, এই জন্য আমরা কেউ বেহুশ হই নাই। কিন্তু ছোট বাচ্চাটা বেহুশ হয়ে গেছে। গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলে, তার এমন কি যোগ্যতা আছে, তার এমন কি পাওয়ার আছে যে পাওয়ারের কারণে ছেলেটা মাটিতে চক্কর দিয়ে আমার আয়াত বোঝার পরে পড়ে গেল। ওই লোকগুলা ডাক দিয়ে বলে, এই ছেলেটা কোনো সাধারণ ছেলে না, এই ছেলেটা একজন মাদারজাত আল্লাহর ওলিতে রূপান্তরিত হবে। বলে, কেন এমন কথা বলো? বলে, এই ছেলেটার বাবা ছিল একজন কোরআনে হাফেজ, এই ছেলেটার মাও একজন হাফেজা, এই ছেলেটার মা একজন আলেমা। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী, এই ছেলেটা কোনো জালে জেলে না, আমাদের সঙ্গে মাছ ধরার জন্য আমাদের সাথে আসে নাই। কেন আসছে? বলে, তার বাবা ইন্তেকাল করে বেশি দিন হয় না, তার বাবা ইন্তেকাল করেছে মাত্র কয়েকদিন হয়। তারপর দাসিল আম্মাজান ঘরের মধ্যে বসে আছে, সারাক্ষণ ইবাদত করে। এই সন্তানটা তার মায়ের জন্য আহার জোগাড় করার জন্য এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গার মধ্যে উপস্থিত হয়েছে, কথাটা সত্য কথা। কিন্তু তুমি বলতে পারো এই ছেলেটার এমন কি যোগ্যতা আছে, কোন যোগ্যতার কারণে ছেলেটা মাটিতে পড়ে গেল? বলে, হুজুর এই ছেলেটা যখন আমাদের কাছে কর্ম সম্পাদন করার জন্য আগমন করলো, আমাদেরকে এসে হাতের মধ্যে ধরলো, বুকের মধ্যে জড়াইয়া ধরলো। আইসা ছোট্ট ছেলেটা ডাক দিয়ে বলে, ও এলাকার জেলে ভাইয়েরা, আপনাদের সঙ্গে আপনি আমাকে একটা ছোট্ট কাজের মধ্যে নিয়ে যান। কিন্তু আমরা তাকে কাজে নিতে চাই নাই, কাজে নিতে চাই নাই। হঠাৎ করে ছেলেটা কান্না মাখা অন্তরটা হয়ে গেল। তার চেহারার দিকে তাকাইলাম, চেহারাটা মলিন হয়ে গেছে। আকাশে বৃষ্টি জমলে যেমন ভাবে আকাশ অন্ধকার হয়ে যায়, এই ছেলেটার চেহারাটাও ঠিক তেমন অন্ধকার হয়ে গেছে। হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, ছেলেটাকে দেখলাম চোখের মধ্যে এক ফোঁটা পানিও দেখলাম না, শুধু পশ্চিম দিকে তাকাইনো, আর ছেলেটা কোরআন তেলাওয়াত করতে করতে সামনের দিকে যাচ্ছে। আল্লাহর কসম, আমরা তার কাজের দ্বারা আপ্লুত হই নাই, আমরা তার কোরআন তেলাওয়াত শুনে আমরা অবাক হয়ে গেছি। আমরা কোরআন তেলাওয়াত শুনে অবাক হয়ে গেছি। একজন মানুষ ডাক দিয়া বলে, হে ভাই, আমরা যখন নদীতে মাছ ধরার জন্য যাই, আমরা তো কিছুক্ষণ সময় পরে পরে বিরক্ত অনুভব করি, কিন্তু এই ছোট বাচ্চাটার কোরআন তেলাওয়াতটা আমাদের কাছে বড় মজা লাগে। এই ছোট বাচ্চার কোরআন তেলাওয়াত আমাদের কাছে বড় মায়া লাগে। হে আমার জেলে ভাইয়েরা, আসুন আমরা এই ছোট বাচ্চাটাকে আমাদের একজন সঙ্গী বানিয়ে আমাদের সঙ্গে নিয়ে যায়। দুই একজন ডাক দিয়ে বলে, কেন? বলে, আমরা কোরআন পড়তে পারি না, কিন্তু এই ছেলে যদি কোরআন তেলাওয়াত আমাদেরকে শোনায়, আমাদের মনে হয় আমল নামায় সওয়াব হবে। বলে, না, তুমি পড়তে পারো না, তুমি কেমন সওয়াবের কথা বলো? না রে না, তুমি আমার নবীর হাদিসের কথা স্মরণ করো। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতে মুহাম্মদীর মধ্যে অনেক উম্মত থাকবে গুনাহগার, নবীজি কর্মব্যস্ততার কারণে তারা কোরআন তেলাওয়াত করতে পারবে না। আমার নবী বলে, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে না পারে, আমার রাসূল বলতেছে, সেই যদি কোরআনের হরফগুলোর দিকে তাকিয়ে থাকে, তার আমলনামায় আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের সওয়াব দিবে। একজন সাহাবী হাত তুলে বলি, ইয়া রাসূলুল্লাহ,
আমার তো দুইটা চক্ষু নাই, আমার দুইটা চক্ষু অন্ধ। ও মায়ার নবী, আমি কিভাবে কোরআনের দিকে তাকিয়ে থাকবো? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী ডাক দিয়ে বলে, এ সাহাবী, তুমি কোরআন দেখতে পারো না তোমার চোখের সমস্যার কারণে। আমি রাসূল ঘোষণা করলাম, এই কোরআন যদি তুমি অন্তরে ধারণ করতে পারো, কোরআনের মুহাব্বত যদি অন্তরে ধারণ করতে পারো, তোমার আমলনামার মধ্যে কোরআন তেলাওয়াতের সওয়াব হবে। এখন না, রমজান মাসে অনেক মুরব্বীরা মসজিদে কর্নারে বসে বসে কান্না করে। আমার নিজের চোখের দেখা, আমি অনেক মুরব্বীদেরকে দেখেছি, অনেক বুড়া বয়সের দাদা চাচাদেরকে দেখেছি মসজিদের কর্নারে বসে বসে কান্না করে। একদিন জিজ্ঞাসা করলাম, ও মুরব্বী দাদা, আপনি কেন কান্দেন? উনি কোরআন শরীফটার সামনে নিয়ে চোখের পানিগুলা ফালায়া ফালায়া কান্দে। আর ডাক দিয়ে কয়ে, দাদা ভাই, আমি এমনে কান্না করি না, আমি কান্না করি নবী না বলছে কোরআন তেলাওয়াত যে করতে পারে তার গুনাহ মাফ হবে, আমল নামায় অধিক পরিমাণ সওয়াব হবে। ইয়া রাসূলুল্লাহ, এমন কথা আপনার উম্মত কিভাবে জানে? ওই ব্যক্তিটা ডাক দিয়ে কয়, ভাই, আমি কোরআন পড়তে পারি না, কোরআনের প্রত্যেকটা হরফের দিকে তাকিয়ে থাকি। হে মুরব্বীরা, একটাবার কি অন্তরে আপনার ভয় জাগে না? হে মুজাফফরপুরের মানুষ, একবার কি আপনার অন্তরে ভয় জাগে না? লাখ লাখ টাকার মাহফিল করতেছেন, যদি আপনাকে ময়দানে মাশরে আল্লাহর হাবিবের সামনে একবার বলে আল্লাহর কোরআন তেলাওয়াত করার জন্য, আপনি কি জবাব দিবেন? ওই ব্যক্তিটা নৌকার মাঝি হয়ে বলতেছে, নবীর হাদিস শরীফ আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না, তবে শুনতে পারি। তাকে আমাদের সঙ্গী বানায়া আমাদের সঙ্গে নদীতে নিয়ে চলো। নদীতে মাছ ধরে আর ছোট ছেলেটা কোরআন তেলাওয়াত করে। আল্লাহর কসম, ওই ব্যক্তিগুলা ডাক দিয়ে বলে, যেদিন থেকে এই ছেলে আমাদের নৌকাতে আরোহণ করেছে, আমরা অন্য দিনের তুলনায় 3 গুণ বেশি মাছ আমরা শিকার করতে পেরেছি। আমরা জিজ্ঞাসা করলাম, হুজুর, এটার কি কোনো আলাদা পাওয়ার? বলে, হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাও। উনি যখন ওনার কিতাবটা তেলাওয়াত করতেন, হযরতে দাউদ নবীর তেলাওয়াতের সময় পাখি আকাশে উড়লে উড়া বন্ধ করে দিত। নদীর মাছগুলো নদীর পাশে চলে আসতো। আর এটা এমন কোন সাধারণ পাওয়ার না। এই ছেলেটা যখন কোরআন তেলাওয়াত করতো, নদীর মাছগুলা ছেলেটার কোরআন তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যাইতো। গৌসে পাক আব্দুল কাদের জিলানী বক্তব্য দেওয়া বন্ধ করে আবার ওই ছেলেটার সামনে চলে গেছে। তাকে হাতটা বুলাইয়া গৌসে পাক তার সামনে বসাইলেন, আবার বক্তব্য প্রদান করে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী এমন বক্তব্য যখন প্রদান করে, ওনার সামনে একজন বণিক ওনার কাছে দিয়ে হেঁটে যাচ্ছে। আপনারা কারামতে গৌসুল আজম একটা কিতাব, ছোট্ট কিতাব, ওইটা আপনারা খুলে দেখবেন, গৌসে পাকের জীবনীর এই ঘটনাটা উল্লেখ আছে। গৌসে পাক যখন বক্তব্য দেয়, একজন বণিক গৌসে পাকের ইরাক থেকে চলে যাচ্ছেন। যাওয়ার সময় গৌসে পাকের মজলিস দেখে উনি পছন্দ করছেন, মনে করেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, গৌসে পাক বক্তব্য দিচ্ছে, উনি যাওয়ার সময় গৌসে পাকের মজলিসে ঢুকলেন। আর আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তোমরা জায়গা করে দাও, আওলাদের রাসূল আমাদের সামনে আসতেছে। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদার নবীর উম্মতের দল, ওই মদিনার বণিক যখন গৌসে পাকের সামনে আসলেন, আমার গৌসে পাক তাকে সামনে বসাইলেন। বণিকটা তাকে দেখে গৌসে পাক এক সময় একটা বক্তব্য দেয়, আরেকজন মানুষ চক্কর দিয়ে মাথায় পড়ে যায়, কারণ গৌসে পাকের আলোচনায় তাসির ছিল। আমরা কেমন হুজুর, আমরা কেমন বক্তা, আমাদের বক্তব্যতে কেউ তাসির হয় না, কেউ শুনে আলোচনা শুনে এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে দেয়। কিন্তু গৌসে পাক এমন কোন ওলি ছিলেন না, উনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের 7টা পাক্কা ওলি। ও নবীর উম্মতের দল, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারে যখন একজন একজন করে মানুষ মাথা চক্কর দিয়ে পড়ে যায়, গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর দরবারের সামনে ওই ব্যক্তিটা কেমন জানি বসে মোচর মোচর করতেছে। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী জানে ওই ব্যক্তির সমস্যাটা কি। মাহফিলে বসার মাঝখানে হঠাৎ করে মানুষের প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না, কথা বলেন, প্রস্রাব পায়খানার ব্যাগ হয় না? তো গাউসে পাকের মজলিসে ওই ব্যক্তি বসার পরে উনি একটু কেমন জানি নড়াচড়া করছেন। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী, যিনারা মাদারজাত আল্লাহর ওলি, গৌসে পাক সাহায্যকারী ওলি, সুবহানাল্লাহ পড়েন।
আচ্ছা বলেন, ওনারা কি ওনাদের মুরিদান যারা ওনাদের অন্তরের খবরগুলো জানে না? এই কথা বলে না কেন? হক্কানি আল্লাহর ওলি, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন, উনি ওনার বক্তব্য বন্ধ করে দিয়ে গৌসে পাকের পিঠ থেকে উনি ওনার একটা চাদর খুললেন, খুলে ওই ব্যক্তির মাথার উপর দিয়ে দিছেন। কি করছেন? ওনার মাথার উপর দিয়ে দিচ্ছেন আর বলছেন তোমরা সবাই চুপ থাকবে, তুমি এই চাদরের নিচে ঢুকে সব তুমি আমার সাথে একবার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়লেন, পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন, পড়ো সূরা ফাতিহা পড়লেন, সূরা ইখলাস তিনবার পড়লেন। বলে তুমি পড়ো আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ। সুবহানাল্লাহ পড়েন না? পড়ো আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ। উনি গুনে গুনে 11 বার পড়লেন। পড়ার পর বলছে ঠিক এখন যেভাবে পড়ছো এখান থেকে যাওয়ার পর তোমার কর্ম সম্পাদন করে তুমি আবার এভাবেই 11 বার পড়বে। উনি ঠিক 11 বার পড়ে হঠাৎ করে দেখলেন গৌসে পাকের দরবারে চাদর দিয়ে ঢাকনা দেওয়া লোক তার গৌসে পাকের দরবারে নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য দেওয়া শুরু করলেন। আমার গৌসে পাক বক্তব্য দেওয়ার পরে হঠাৎ করে ওই ব্যক্তি তার কর্ম সম্পাদন করলেন, হাজতের কাজ ছাড়লেন। ওনার প্রস্রাব পায়খানার ব্যাগ হওয়ার কারণে উনি চলে গেলেন একটা নদীর পাড়ে। ওই জায়গার মধ্যে উনি ওনার হাজত ছাড়লেন। কিন্তু ওই বণিক মানুষটার হাতের মধ্যে একটা তাসবিহ ছিল। তাসবিহ চিনেন তো? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ার জন্য যেটা ব্যবহার করেন 100টা 33 দানা 50 দানার এই তাসবিহ ছিল। উনি ওই তাসবিহটা ওনার হাজত ছাড়ার জন্য উনি একটা গাছের মধ্যে ঝুলিয়ে রাখছেন। কোথায় রাখছেন? আল্লাহর রহমত কারামতে আউলিয়া বুঝার জন্য ওই ব্যক্তির অন্তরের ভিতরে এমন তাসির আসলো, উনি তাসবিহ রেখে উনি ওনার হাজত ছাড়লেন। সারার পর ওই চাদর মাথার উপর দিলেন। দেওয়ার পর ওইখান থেকে আবার 11 বার আল মাদাদ ইয়া গৌসে পাক আল মাদাদ পড়লেন। পড়ার পর উনি আবার চাদর তুলে দেখে উনি গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? যখন উনি দেখলেন হাজির হয়ে গেছেন, হঠাৎ করে ওই ব্যক্তি গৌসে পাকের মজলিস যখন শেষ ওখান থেকে উঠে উনি ওনার কাফেলা নিয়ে আবার হেঁটে যাচ্ছেন। যেই জায়গার ভিতরে ওই চাদরের নিচ থেকে হাজির হয়েছে নদীর পাড়ে গাছের কাছে গৌসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারের ওই আওলাদে রাসূল, আবার লক্ষ্য করে দেখে উনি হাঁটতে হাঁটতে সেখানে গিয়ে হাজির হয়েছে। উনি দেখে চিনতে পারলেন যে এই জায়গাটা তো সেই জায়গা যখন আমি মাথার উপর চাদর দিয়ে এখানে উপস্থিত হয়েছিলাম। হ্যাঁ, আমার হাতে একটা তাসবিহ ছিল। আমি যে এসেছি এটা কোনো জাদু টোনা নয়, আমি দেখি আসলে আমার তাসবিহটা গাছের উপর আছে কিনা, আমার তাসবিহটা গাছের উপর আছে কিনা। উনি চলে আসলেন, গাছের উপর এসে দেখেন ঠিকই ওনার তাসবিহটা ওই জায়গায় রাখা। সুবহানাল্লাহ। উনি আবার চলে গেলেন গৌসে পাকের দরবারে। ডাক দিয়া বলে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে আমার ছোট্ট একটা আবদার। আপনি যে বক্তব্য প্রদান করেছেন এই বক্তব্য আমাকে তাসির করেছে। আপনার বক্তব্য থেকে আমি অনেক কিছু শিক্ষা গ্রহণ করেছি। আপনার বক্তব্য থেকে আমার অন্তর পরিবর্তন হয়েছে। আমি সব সময় আল্লাহর কাছে দোয়া করতাম, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিকা, হে অন্তরের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে দ্বীনের উপর পরিবর্তন করে দেন, দ্বীনের উপর অটল রেখে দেন। আমি সব সময় দোয়া করতাম, কিন্তু এখন দোয়াটা কবুল হয়েছে কিনা আমি জানি না। হুজুর গৌসে পাক বলেন আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মদিনা প্রান্তরে। যান, আপনি মদিনাতে চলে যান, তবে আপনার কাছে আমার একটা আবদার রইল। আপনি যখন মদিনাতে চলে যাইবেন, ওই মদিনাতে যাওয়ার পরে আপনি মদিনার অবস্থানরত অবস্থায় ওই জায়গার মধ্যে একটা পাহাড় আছে, ওই পাহাড়ের গুহার মধ্যে যাবেন। যেই কোনো পাহাড়ের গুহায় গিয়ে আপনি আপনার চারদিক দিয়ে একটা গোল করে দাগ দেওয়ার পরে ওই জায়গায় অবস্থান করবেন। আর আমি আব্দুল কাদের জিলানীকে আল মাদাদ ইয়া গৌসে পাক বলে 11 বার স্মরণ করবেন। 11 বার স্মরণ করার পরে আপনি আমার আলোচনা শুনতে পাবেন। বলে হ্যাঁ ঠিক আছে। এমন কথা যখন বললেন, বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানীর ওই ব্যক্তিটা মদিনাতে চলে গেলেন। ঠিকই লক্ষ্য করে দেখা যায় উনি প্রত্যেকদিন আসরের নামাজের পরে পাহাড়ের গুহার মধ্যে গিয়ে অবস্থান করেন আর গৌসে পাকের সাথে দেনে মশগুল হয়ে যায়। ও মুসলমান, এটা কোনো সাধারণ পাওয়ার নয়, এটা আল্লাহর ওলিদের পাওয়ার। আজকে জান্নাতের বাগানের মধ্যে বসেছি, আমি আউলিয়া কেরামের শানের ব্যাপারে একটু বর্ণনা করেছি। আসেন, সময় স্বল্পতার কারণে আপনাদেরকে কবর জিয়ারতের কথাটা একটু বলে দিয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পেয়ারা হাবিব ডাক দিয়ে বলে, দুনিয়ার উম্মতের দলেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করে, উনি বলেন আমি আমার নবীজির দরবারের মধ্যে সব সময় আসা যাওয়া করতাম। আর আমার নবীজি সব সময় আমি আয়েশা সিদ্দিকার হুজরা মোবারকে আসতো। আমার নবীজির অন্যান্য স্ত্রীদেরকে আমার নবী যেদিন সময় দিতেন, তার পরবর্তী সময় আমার নবী যখন আমি আয়েশা সিদ্দিকার হুজরা
হুজরা মুবারকে আসতো। আমি দেখতাম রাতের কিছু অংশ যাওয়ার পরে আমার নবীজি আমার হুজরা মুবারক থেকে বের হয়ে যায়। আমি আয়েশার একটু সন্দেহ লাগলো। আমি চিন্তা করলাম আমার নবীজি আমার হুজরার মধ্যে থাকার পরে না জানি আমার নবীজি নবীর অন্য কোন স্ত্রীর কাছে চলে যান। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীর হুজরা মুবারক থেকে বের হওয়ার সাথে সাথে আমি আমার নবীজির সঙ্গে সঙ্গে বের হয়ে যাইতাম। আমি লক্ষ্য করে দেখতাম আমার নবীজি আমার হুজরা থেকে বের হয়ে অন্য কোন ঘরে যায় না। আমি দেখতাম আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি জিয়ারত করার জন্য জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া যাইতেন। আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়ায়া যাইতেন। আমার নবী যখন দাঁড়ায়া যাইতেন বাবারা, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি দেখতাম আমার নবীজি হাত তুলে তুলে কি যেন বলছে। হে মুসলমান, শাহেনশাহ মদিনা কনফারেন্স করতেছেন, আপনাদের এলাকার আজকে মুরব্বীরা কবরবাসীগুলা বড় খুশি, আপনারা তাদের জন্য খাস করে করে দোয়া করবেন। আমার নবী জিয়ারত করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে আমি দেখতাম আমার নবীজি জিজ্ঞাসা করতো, হে সাহাবায়ে কেরাম তোমরা শুনো, তোমরা কবর জিয়ারত করবে না? অতঃপর আমার নবীজি যখন জাহিলিয়া যুগ শেষ হয়ে যায় আমার নবী বলে দিচ্ছে ফাজুরুহা, তোমরা জিয়ারত করো, ফাজুরুহা তোমরা জিয়ারত করো, ফাজুরুহা তোমরা জিয়ারত করো। আমার নবী বলে জিয়ারত করার জন্য কেউ যদি বলে কবরের সামনে গিয়ে হাত তোলা যাবে না, আমরা মানব না। কেউ যদি বলে কবরের সামনে গিয়ে হাত তুললে বেদা, আমরা মানব না। কেউ যদি বলে কবরবাসীর সামনে হাত তুলবে কেন, পশ্চিম দিকে তাকে হাত তোলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা সহ হযরত ওসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আমি একদিন জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি পশ্চিম দিক পিছ দিয়ে আমার নবীজি জান্নাতুল বাকির কবরস্থানের কবরবাসীর মুখটা ফিরিয়ে দেওয়া হয় কোন দিকে? পশ্চিম দিকে ফিরিয়ে দেওয়া হয় না? উত্তরে দক্ষিণে যখন মাটি দেওয়া হয় মাথা কোন দিকে ফিরিয়ে দেওয়া হয়? হযরত ওসমান বিন নূরাইন বলে আমি দেখলাম আমার নবী পশ্চিম দিকে পিছ দিলেন, কিবলাটাকে পিছনে রেখে আমার নবীজি কবরবাসীর মুখের বরাবর দাঁড়াইলেন। মাটি দেওয়া কিন্তু এই কবরবাসীর মুখের কাছ দিয়ে দেওয়া সুন্নাত। মাটি দেওয়া কি? কবরবাসীকে যখন মাটি দেয় আমরা তো চারদিক দিয়ে মাটি দেওয়া শুরু করি। আল্লাহ রাসূল বলছেন কবরবাসীকে যখন মাটি দিবে রাসূলের সুন্নাত। সাহাবায়ে কেরাম একসাথে বর্ণনা করছেন। হযরত ওসমান বিন নূরাইন বলছে আমি নবীজিকে দেখতাম যখনই মাটি দিতেন কবরবাসীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কবরবাসীর মুখের দিকে ফিরে মাটি দিতেন। সুবহানাল্লাহ বলেন না? হযরত ওসমান বিন নূরাইন বলে আমি দেখলাম আমার নবীজি কবরের দিকে তাকিয়ে তাকিয়ে কান্না করে। আমি আমার রাসূলের সামনে যাইলাম আর জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনাকে কোন ইহুদিরা কোন কথা বলেছে, আপনার কলিজায় আঘাত করেছে? নবী এই মুহূর্তে বলেন হযরত ওসমান বিন নূরাইন তাদের গর্দান আলাদা করে দিবে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে না না না, আমি রাসূল এই জন্য কান্না করি না, আমি রাসূল এই কবরবাসীদের জন্য কান্না করি। ও মুসলমান, রাসূল কেন কবরবাসীর জন্য কান্না করেছে? আমার রাসূল হাদিস শরীফের মধ্যে বলতেছে একটা কবরবাসী কবরের মধ্যে যাওয়ার পর কেমন হয়ে যায় শোনো। সমুদ্রের মাঝখানে একটা নৌকাবিহীন ব্যক্তিকে, সাঁতার না জানা ব্যক্তিকে ছেড়ে দিলে ওই ব্যক্তি সাঁতার না জানলে সমুদ্রের মধ্যে হাবুডুবু খায়। কবরবাসী কবরের মধ্যে গুনার সাগরে তেমন হাবুডুবু খায়। একজন কবরবাসীর জন্য কেউ যদি দোয়া করে ওই কবরবাসীটা সমুদ্রের মধ্যে ওই ব্যক্তিকে কেউ যদি নৌকা নিয়ে উদ্ধার করে ঠিক তেমন যেমন খুশি হয় কবরবাসীর জন্য দোয়া করলে কবরবাসী তেমন দোয়া হয়, কবরবাসী তেমন খুশি হয়। এবার আপনার মনে প্রশ্ন, হুজুর আমরা জানতে চাই কবরবাসী আর কি কি দায়িত্ব তাদের ব্যাপারে আছে? আমার নবী বলতেছে এদের জিয়ারতের গুরুত্ব, কবর জিয়ারতের গুরুত্ব আর মাজার কবর জিয়ারতের গুরুত্বটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আল্লাহর হাবিব বলতেছে শোনো 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 দুনিয়ার মুসলমানের দলেরা, আমি নবী তোমাদেরকে বলে দিচ্ছি এই কবরবাসীদের জন্য তোমরা কিভাবে দোয়া করবে। আন আবি উসাইদিন ক্বালা বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইয জাআ মিন বানি সালামাতা ফাকালা ইয়া রাসূলুল্লাহি হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। একজন ব্যক্তি আমার রাসূলকে প্রশ্ন করতেছে যে আবু উসাইদিন নামে পরিচিত বনু সালমা গোত্রের মানুষ ছিলেন। আমার নবীকে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া শাইউন আবার রুহুমা বিহি বাদা মাউতিহিমা। ও নবীজি আপনার কাছে জানতে চাই আমাদের আম্মা আব্বা ইন্তেকাল করার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আছে কিনা? আপনারা মনে করেন আম্মা আব্বা বেঁচে থাকলে আম্মা আব্বার চিকিৎসা খরচ চালানো, আম্মা আব্বাকে খাবার খাওয়ানো, আম্মা আব্বাকে খেদমত করা মনে হয় আপনার দায়িত্বগুলো এগুলা। কিন্তু না না না, সন্তান আপনার মা বাবা ইন্তেকাল করার পরে আপনার এর চাইতে বেশি দায়িত্ব আছে।
হুজুর কি দায়িত্ব আছে আমরা জানতে চাই। আমার নবী বলছেন দায়িত্বটার মধ্যে 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। আমি জানতে চাই মুজাফফরপুরের মানুষ, আমরা যখন কবরবাসীর কবরের সামনে যাই আমরা কি তার জন্য দোয়া করি না বদদোয়া করি? আপনারা বলেন দোয়া করি না বদদোয়া করি? এই জন্য কবর জিয়ারত করবেন, আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। ওয়াল ইস্তিগফারু লাহুমা, 2 নাম্বার দায়িত্ব তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ফাতিহা যখন এলাকার ঘরে ঘরে করা হয়, আজকে শাহিন শাহ মদিনা কনফারেন্স, এখানে ফাতিহা হয় কি হয় না? বলেন হয় কি হয় না? মুনাজাতের মধ্যে মাইক ছাড়ার সময় আমি নিজে আপনাদের জন্য ফাতিহা করে দোয়া করব, আলেম ওলামারা দোয়া করবে। বিশেষ করে আজকের মাহফিলের যিনি সেরতাজ রয়েছেন উস্তাদুল উলামা বাহারুল উলুম যাকে জানা হয়, মাওলানা শফিউল আলম নিজামী হুজুর, আমার কাছে ভালো লাগে অনেক, অন্তর থেকে বলছি ভালো লাগে। কেন জানেন? কারণ ওনার ব্যবহার এবং পড়ানোর গুণ। আমি একদিন হুজুরের সামান্য একটু আলোচনা শুনেছি, তখন থেকে আমার গায়ের প্রসঙ্গগুলো দাঁড়িয়ে গেছে। আমি ওনার তাসিরটা এমন ভাবে করে, কারণ বড় বড় ওলামায়ে কেরাম যারা, ওনাদের আলোচনার তাসির আপনি বুঝেন আর না বুঝেন, কথা শুনলে আলোচনা তাসির করবে আপনাকে। কথা বুঝতে পারতেছেন তো? এটা আপনাকে তাসির করবেই করবে। আমাদের কুমিল্লা আলিয়াতে একজন আছেন মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর, কুমিল্লা আলিয়ার যিনি হেড মুহাদ্দিস হুজুর, উনি যখন আলোচনা করে, একদিন আলোচনা করতে করতে ওনার ক্লাসের সময় 40 মিনিট, 3 ঘন্টা শেষ। কয় ঘন্টা শেষ? একজন ছাত্র বিরক্ত প্রকাশ করে নাই। হুজুর কান্না করতেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস শরীফ পড়াইতে গিয়ে, মিশকাতুল মাসাবির একটা হাদিস শরীফ পড়াইতে গিয়ে আমরা তাকিয়ে রইলাম হুজুরের দিকে, কারণ ওনাদের আলোচনার তাসিরটা আলাদাভাবে হয়। তা আমি তো গুনাহগার মানুষ, আমি মূর্খ, আমি নাদান, আমার কোনো পড়ালেখার এলেমের যোগ্যতা নয়, আমি একমাত্র আপনাদের মতো মুরব্বী যারা ওনাদের দোয়ার বরকতে কথা বলি, আলহামদুলিল্লাহ পড়েন। তো দোয়া কবরবাসীদের জন্য উনি জিজ্ঞেস করছে, হাল বাকিয়া মিন বিররিয়া ওয়া ইয়াশাইউন আবারহুমা বিহি বা'দা মাউতিহিমা, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তি ইন্তেকাল করার পর বা আমাদের মা বাবা মারা যাওয়ার পর আমাদের কোনো দায়িত্ব আছে কিনা? 1 নাম্বার আসসালাতু আলাইহিমা, তার জন্য দোয়া করা। 2 নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। ফাতিহা করে, মিলাদুন নবীর মাহফিল করে, গৌসে পাকের ফাতিহা জহমের মাহফিল করে আমরা দোয়া করি না? মৃত ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করি না? এ মুনাজাত করে দোয়া করেন, তার জন্য ক্ষমা। আউটের মাইক অফ করে দাও, এই আউটের মাইক অফ করে দাও। ওয়াল ইস্তিগফারু লাহুমা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, ওয়াল ইস্তিগফারু লাহুমা, ক্ষমা প্রার্থনা করা 2টা পাইলাম, নবীজি আপনি বলেন না এরপরে কি দায়িত্ব আছে? আমার রাসূল বলে দিচ্ছে, ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার আব্বা আম্মার কোনো ওয়াদা থাকলে ওয়াদা পূরণ করে দাও। আপনাদের এলাকা হোক, আমাদের কুমিল্লা হোক, ব্রাহ্মণবাড়িয়া হোক, যে জায়গা হোক না কেন, আপনার মা আপনার বাবা মারা যাওয়ার পরে দেখবেন সন্তানেরা 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যাওয়ার আগে সম্পদ ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে যায়। আল্লাহর হাবিব বলছে না, ওয়া ইনফাযু আহাদিহিম, আম্মা আব্বার ওয়াদা পূরণ করা। আম্মা আব্বার ঋণ থাকলে এ সম্পদ বিক্রি করে আগে ঋণ পরিশোধ করা লাগবে। আম্মা আব্বার কোনো ওয়াদা থাকলে এ সম্পদ বিক্রি করে আগে ওয়াদা পূরণ করা লাগবে। আর নচেত তুমি সন্তান এ সম্পদের অধিকার হতে পারবা না, তুমি সন্তান এই অসম্পদের অধিকারী হতে পারবা না। তোমার আম্মার নিয়ত ছিল উমরা হজ করবে, উমরা হজ করতে পারে নাই, বড় হজ করবে, করতে পারে নাই। তোমার আম্মা ইন্তেকাল করার পরে তোমার দরকার তোমার আব্বার ওয়াদা পূরণ করার লক্ষ্যে তুমি তোমার সম্পদ থেকে, আব্বা আম্মার সম্পদ থেকে আম্মা আব্বার জন্য দোয়া প্রার্থনা করা। হে আমার আজকে এই মুজাফফরপুরের বাবাজিরা, এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার নবী আমার বলছে, ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তোমার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে কেউ খালাদের সাথে সম্পর্ক রাখে না, অনেকে আছে মামাদের সাথে সম্পর্ক রাখে না, বছরে 1 বার 2 বার যায় না। আর আল্লাহর হাবিব বলতেছে, তোমার আম্মা আব্বা ইন্তেকাল করার পরে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এটাও দায়িত্ব। শুধু তাই নয়, আল্লাহর হাবিব বলছে, ওই ক্রমু আলাইহিমা ওই ক্রমু সদিকিহিমা, আম্মা আব্বা ইন্তেকাল করার পরে এলাকার মধ্যে বাবার বন্ধু থাকতে পারে, মায়ের বান্ধবী থাকতে পারে, এলাকার মধ্যে বাবার বয়সী মায়ের বয়সী কোনো মুরব্বী থাকতে পারে, তোমরা তাদেরকে সম্মান করবা। আর এলাকার পোলাপান এমনও বেয়াদব আছে যেগুলো আব্বার বয়সী আম্মার বয়সী মুরব্বীদের সামনে সিগারেটের ধোঁয়া মারে। আছে কিনা? আছে কিনা? তুমি এগুলা না করে আব্বার বয়সী আম্মার বয়সী মুরব্বী যারা, এদের সাথে দোয়া করো, এদের সাথে কথা বলো, মুলাকাত করো। তুমি তোমার মাকে যে লুঙ্গি, মাকে যে কাপড় পরাইতা, তুমি তোমার এলাকার মুরব্বী মহিলাকে একটা কাপড় দিয়ে বলো তোমার মার জন্য দোয়া করার জন্য। তোমার আব্বাকে যে লুঙ্গি পরাইতা, তোমার এলাকার মুরব্বী যে তোমার বাবা যার সাথে চলাফেরা করতো, তাকে গিয়ে লুঙ্গিটা দিয়ে বলো, আপনি আমাকে কিছু দেওয়া লাগবে না, এই লুঙ্গিটা পরবেন, আর লুঙ্গিটা পরার পর আমার আব্বার কবর সামনে গিয়ে একটু জিয়ারা করবেন। কথা বলেন না কেন? আপনি এগুলা করেন, আল্লাহ রাসূল এগুলো আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা তো এই পথ থেকে দূরে সরে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আসসালাতু আলাইহিমা ওয়াল ইস্তিগফারু লাহুমা ওয়া ইনফাযু আহাদিহিমা ওয়াসিলাতুর রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা ওয়া ইকরামু সাদিকিহিমা। সুবহানাল্লাহ।
এক নাম্বার আম্মা আব্বার জন্য দোয়া করা, 2 নাম্বার ক্ষমা প্রার্থনা করা, 3 নাম্বার ওয়াদা পূরণ করা, 4 নাম্বার আম্মা আব্বার আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা, 4 নাম্বার আম্মা আব্বার বয়সী মুরব্বী যারা এদেরকে সম্মান করা। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, হযরত উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলবো। আবার সেম ঘটনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়ও ঘটেছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় সেম ঘটনা ঘটেছে। মনোযোগের সাথে আলোচনা শ্রবণ করলে বুঝতে পারবেন। এ মাহফিল করে শাহেনশাহ মদিনা কনফারেন্স কমিটিগুলা তারা কোনো খারাপ কাজ করে নাই, তারা এমন একটা কাজ করেছে, এলাকার কবরবাসী নাজাত পাওয়ার একটা মূল কাজ করেছে। একটু আলোচনা শ্রবণ করবেন। উসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বড় একজন বুজুর্গ ব্যক্তি, উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। উনি লক্ষ্য করে দেখলেন, ওই বুজুর্গ ব্যক্তিটা লক্ষ্য করে দেখলেন ওই এলাকার কবরবাসীর কবরের আযাব নাই, একটা কবরেও কোনো আযাব নাই। হঠাৎ করে তাকিয়ে দেখলেন ওই কবরের পূর্ব অংশে একটা ছোট্ট কবর দেখা যায়, ওই কবরটার মধ্যে জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতেছে। ওই ব্যক্তি বুজুর্গানেদিন ব্যক্তি জিজ্ঞাসা করতেছে, ও এলাকার মানুষ কেউ আছো নাকি? এই কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে, তোমরা কি বলতে পারো? এই কবরবাসী যে ব্যক্তি তার পরিচয়টা তোমরা আমাকে বলতে পারো? সেম ভাবে মুসা নবীও এমন একটা কবরের পাশে দিয়ে যাচ্ছেন, উনি কবরের দিকে তাকিয়ে দেখলেন ওই কবরের মধ্যে কেমন জানি জাহান্নামের আগুন জ্বলতেছে। মুসা নবী ওই কবরের সামনে দাঁড়ায়া জিজ্ঞাসা করতেছেন, ও এলাকার মানুষ, এই কবরবাসীর কবর আযাবের খবর আমি বলতে পারবো না, তবে একটা কথা বলবো, কে এই ব্যক্তি, তার পরিচয় কি? তোমরা কি আমাকে কবরবাসীর পরিচয় দিতে পারবা? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের আলাদা একটা পাওয়ার ছিলেন। ওনার উম্মতের মধ্যে কোনো মানুষ কবরের মধ্যে থাকলে উনি কোনো কবরের পাশে দিয়ে গেলে তাদের জন্য দোয়া করতেন। আর মুহাব্বতে বলেন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমন প্রশ্ন করলেন, সবাই ডাক দিয়ে বলে, শোনো, তোমরা কেউ কে কবরবাসীর পরিচয় দিতে পারবা? এক বাক উত্তর আসছে, হুজুর উনি আর কেউ না, আমাদের এলাকার ধন্যাঢ্য একজন ব্যক্তি, ওনার সম্পদ খাওয়ার মতো কোনো মানুষ নাই, এমন সম্পদ, অনেক টাকার সম্পদ পড়ে আছে, তার একজন মেয়ে আছে, ওই মেয়েটার কাছে আপনি যান। বলে, কে সেই মেয়ে? বলে, ওনার বাড়ি এই জায়গায় নয়, ওনার বাড়ি পশ্চিম অঞ্চলের মধ্যে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতে হাঁটতে ওই জায়গার মধ্যে গেলেন, লক্ষ্য করে দেখলেন ওই বাড়ির মধ্যে কোনো মানুষ নাই, পুকুরের মধ্যে পানির আওয়াজ হচ্ছে। আরে তাজকিরাতুল আম্বিয়া নামক কিতাবের মধ্যে দেখলাম মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পুকুরের ঘাটের মধ্যে গিয়ে ডাক দিয়ে বলে, হে মৃত ব্যক্তির আওলাদ, তোমার বাবা কি অন্ধকার কবরে? বলে, হ্যাঁ অন্ধকার কবরে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, তোমার আব্বাজান অন্ধকার কবরে কঠিন আযাবের সম্মুখীন, তুমি তোমার আব্বাজানের জন্য সামান্য দোয়ার ইন্তজাম করো, অথবা বলেছেন তুমি তোমার আব্বাজানের জন্য কিছু দান সদকা করো। কিন্তু ওই মেয়েটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি বড় বিরক্ত প্রকাশ করলেন। বিরক্ত প্রকাশ করে ওই পানির পাত্র অথবা ওই পানির যেই পুকুরের ঘাট আছে ওখান থেকে হাতের মধ্যে একটু পানি নিয়ে ওই মেয়েটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে কেমন জানি একটু বাঁকা নজরে মেললেন। হযরতে মূসা নবী পানিটা মারা দেখে মূসা নবী বসে গেলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে যাওয়ার সাথে সাথে ওই পানিটা গিয়ে এমন একটা জায়গার মধ্যে পড়েছে, শুনে নাও, মূসা নবীকে পানি মারার সাথে সাথে মূসা নবী এখান থেকে চলে গেলেন। আবার যাওয়ার সময় মূসা নবী কবরটা দেখে জিয়ারত করতে লাগলেন। মূসা নবী তাকিয়ে দেখে যাওয়ার সময় যে কবরে আযাব দেখেছে, ওই কবরে আর কোনো আযাব নাই। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে মূসা নবীর ঘাট থেকে, ঘাড় মোবারক থেকে উনি ওনার চাদরটা নিলেন, ওই কবরের পাশেই একটা নামাজের মুসল্লার মতো বিছিয়ে ফেললেন। ওই মুসল্লার মধ্যে বিছায়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 রাকাত নামাজ পড়েছে, যে নামাজের নাম বলে সালাতুশ শুকর, শুকরিয়ার নামাজ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়ে আবার একটা সিজদা দিলেন, ওই সিজদার নাম সিজদাতুশ শুকরিয়া। ওই সিজদাটা দেওয়ার পরে মূসা নবী আল্লাহর কাছে ইরাদা করে, আল্লাহ, ও দয়াল আল্লাহ, এই নামাজটা আমি আদায় করেছি আপনার কাছে একটা জিনিস জানার জন্য। বলে, কি জানতে চাও ও মূসা পয়গম্বর? হযরতে মূসা পয়গম্বর আল্লাহর কাছে জিজ্ঞাসিত করে, আল্লাহ, আমি ওই কবরের পাশে দিয়ে যাওয়ার সময় দেখলাম কবরের মধ্যে কঠিন আযাব হচ্ছে, এখন আসার পরে দেখি কবরের মধ্যে কোনো আযাব নাই। মূসা নবীকে আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়, ও মূসা নবী, আপনি এই লোকটার, মৃত ব্যক্তির মেয়ের কাছে গিয়ে তার জন্য সুপারিশ করেছেন একটু সাদাকা করার জন্য, কিন্তু মেয়েটা সাদাকা করে নাই। বলে, হ্যাঁ কথা সত্য। বলে, আপনাকে ওই ব্যক্তিটা পানি মেরেছে কিলো না? বলে, হ্যাঁ আমাকে পানি মেরেছিল। আপনার গায়ে পানি পড়েছে কিনা? বলে, না পড়ে নাই। হে মূসা পয়গম্বর, পানিটা কোন জায়গায় পড়েছে আপনি দেখেছেন? বলে, দেখি নাই। মূসা নবীকে আল্লাহর পক্ষ থেকে বলা হয়, ও বন্ধু মূসা নবী গো, আপনি যখন বসে গিয়েছেন ওই পানিগুলা কিছু ব্যাঙের ছাপ ওনার উপরে গিয়ে পড়েছে, ব্যাঙের ছোট ছোট বাচ্চার উপরে পড়েছে।
বলে কেমন ব্যাঙের বাচ্চা? মুসা নবীকে উত্তর প্রদান করা হয়, শোনেন গো ও মুসা পয়গাম্বর, ওই ব্যাঙের বাচ্চাগুলা যখন ওই জায়গার মধ্যে এমন রোদ, আকাশের মধ্যে রোদের কারণে মানুষগুলা চলতে পারতেছিল না, ওই রোদের কারণে ব্যাঙগুলা এবং ব্যাঙের বাচ্চাগুলা আম গাছের তলা অথবা খেজুর গাছের তলার মধ্যে অবস্থান করতেছিল। আর ওই বড় ব্যাঙটা আসমানের দিকে তাকিয়ে তাকিয়ে শুধু অন্তরে একটা এরাদা করেছে, আশা করেছে, আল্লাহ এখন যদি কোনো মানুষ অথবা কোনো প্রাণী আমাকে একটু পানির ব্যবস্থা করে দিত, আল্লাহ আমি দোয়া করি তার আহালকে আপনি মাফ করে দিয়েন। খোদা কি কসম মুসা, ও মুসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখলাম না মোকানের খোদা, তোমাকে যে পানিটা মেরেছে ওই পানি তুমি বসে যাওয়ার কারণে পানিটা ওই ব্যাঙের গায়ের মধ্যে পড়েছে। উপর একটা সিল ছিল ওই ব্যাঙগুলাকে নিয়ে যাওয়ার জন্য, মা যদি চলে যাইতো ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে যাইতো। ও মুসা পয়গম্বর শুনো শুনো শুনো, ওই পানিটা পড়ার কারণে সামান্য একটা ব্যাঙ দোয়া করার কারণে ওই মেয়েটার বাবার কবর আযাব মাফ হয়ে গেছে। মেয়েটার আব্বা আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। মাত্র সামান্য ব্যাঙের দোয়ার কারণে ওই ব্যক্তিটার কবরের আযাব মাফ হয়ে গেছে। যাও গো মুসা নবী, তোমার উম্মতদেরকে জানিয়ে দাও, কেউ যদি সামান্য সদাকা করে মা বাবার জন্য দোয়া চায়, আল্লাহ তার মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এই জন্য কবরের সামনে, মাজারের সামনে দান বাক্স থাকে। মনে করে মাজারওয়ালা খায়, মাজারওয়ালা খায় না, এ টাকা দিয়ে এলাকার গরিব গুরমা খায়, এ টাকা দিয়ে এলাকার মধ্যে ফাতিহা করা হয়, এ টাকা দিয়ে এতিমদেরকে দান করা হয়। কি হয় না? কথা বলেন না, হয় কি হয় না? যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয় তারা এক নাম্বার ওলি এবং ইমানদার। মনে আছে? দুই নাম্বার ওলি যাদের ব্যাপারে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন। এখন হুজুর দুই নাম্বার ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কাদের ব্যাপারে বলেছেন? দুই প্রকারের ওলির মধ্যে এক প্রকারের ওলি হলো চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, আর দ্বিতীয়ত যে ওলির কথা আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, মদিনার কামলিওয়ালা নবীজি সাহাবায়ে কেরামকে বলেছে, হে দুনিয়ার সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও, ও দুনিয়ার সাহাবায়ে কেরাম আমার রাসূল বলে দিচ্ছেন, আমি নবী কি আলা উখবিরুকা আমুলুকিল জান্নাহ, আমি নবী কি তোমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিব না? সুবহানাল্লাহ পড়বেন না? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদেরকে জান্নাতের বাদশা সম্পর্কে খবর দেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাদশা সম্পর্কে খবর দিচ্ছেন। ক্বালা খিয়ারুকুমুল্লাযিনা ইযা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের বাদশা সম্পর্কে এক নাম্বার খবর দিয়েছেন যাদের দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয়ত আরেক প্রকার ওলিদের ব্যাপারে জান্নাতের বাদশার ব্যাপারে ঘোষণা দিতেছেন। আমার রাসূল বলতেছেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। আমার রাসূল বলতেছেন, এমন ব্যক্তি জান্নাতের বাদশা যে ব্যক্তিকে দেখতে দুর্বল মনে হয়। ক্বালা রাজুলুন দাঈফুন, একবারে দুর্বল, রাজুলুন দাঈফুন মুস্তাদআফুন যু তিমরাইনি, যার শরীরের কাপড়গুলো এলোমেলো, দেখলে পছন্দ হয় না, লা ইউবাহু লাহু, একে দেখতে আমাদের ভালো লাগে না, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিন্তু এই ব্যক্তি যদি, এই প্রকারের ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো কিছু চায়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ফিরায় না, আল্লাহর সাথে সাথে তার দোয়াটা কবুল করে। দেখবেন অনেক সময় মজজুব আল্লাহর ওলি, আমরা যাদেরকে জানি মজজুব আল্লাহর ওলি, ওনাদের ব্যাপারে আল্লাহর হাবিব এই হাদিস শরীফটা বলেছেন। রাসূল বলতেছেন, যাদের চুলগুলো এলোমেলো, যাদের শরীরের কাপড়গুলো একবারে নোংরা, চোখে লাগে না, শরীরটা একবারে দুর্বল টাইপের হয়, একবারে কেমন জানি এলোমেলো, ওনাকে দেখলে আমাদের পছন্দ হয় না। মজজুব আল্লাহর ওলি যাদেরকে বলে, আমরা যাদেরকে পাগল ওলি হিসেবে জানি, যারা কোনো দোয়া করলে আল্লাহ সাথে সাথে দোয়াটা কবুল করে। ও মুসলমান, হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই ব্যাপারে সুন্দর একটা বর্ণনা প্রদান করেছে। এই ওলিরা হচ্ছে দুনিয়ার এমন মাপের ওলি, যারা কোনো কিছু আল্লাহর কাছে চাইলে এই দোয়াটা কবুল হয়। ওই ওলিদের ব্যাপারে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা তাদের দিকে
তাকাও, তাদেরকে খাদ্য দ্বারা সহযোগিতা করো। শুধু খাদ্য নয়, খাদ্য দেওয়ার পরে তোমরা তাদের কর্ম সম্পাদনের জন্য সহযোগিতা করো। দেখবেন অনেক সময় পাগলরা রাস্তাতে বসে থাকে, ছোট ঘরের মতো বানায় বসে থাকে, বৃষ্টির মধ্যে বসে থাকে। আমরা মাঝে মাঝে পাগলদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আবার এমন কিছু টাইপের মানুষ আছে যারা পাগলদেরকে কলার শুকলা মেলা মারে, কলার ছোলা মারে না, পানি গায়ের উপরে মারে। এমন নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, তোমরা এমন লোকগুলার সহযোগিতা করো। হুজুর কেমন ভাবে সহযোগিতা করব? আল্লাহর হাবিব বলেছেন, 1 নাম্বার খাদ্য দ্বারা সহযোগিতা করো, 2 নাম্বার তাদের বস্ত্র দ্বারা সহযোগিতা করো। পাগল যারা, মজজুব যারা ওলি, তাদের শরীরের মধ্যে অনেক সময় কাপড় থাকে না, তোমরা কাপড় দ্বারা তাদেরকে সহযোগিতা করো। ও মুসলমান, ও নবীর উম্মতের দল, কুমিল্লার জমিনে হযরতে শামসুরি রাহমাতুল্লাহ আলাইহি নামক একজন আল্লাহর ওলি আছেন। ওই ওলিটার ছোট্ট একটা জীবনী থেকে আপনারা শুনে নেন। আমরা অনেকে পাগলদেরকে যে অবহেলা করি, আল্লাহর হাবিবাদেরকে জান্নাতের বাদশা বলেছেন। যারা পাগল ওনাদেরকে কি বলেছেন? জান্নাতের বাদশা বলেছেন। এজন্য যারা মুজাফফরপুরের মা বোনেরা আছেন, আলোচনা শুনতেছেন, আপনাদেরকে বলবো, এমন পাগল আসলে বাড়িতে এদেরকে দূর দূর করে তাড়াই দিবেন না। দেখবেন অনেক সময় ওয়াজ মাহফিলের মধ্যে অনেক বক্তারা জটচুরওয়ালা অথবা একবারে এলোমেলো শরীরওয়ালা, এলোমেলো কাপড়ওয়ালা আল্লাহর ওলিদের ব্যাপারে বাজে মন্তব্য করে যে পাগল, এটা কি না। কিন্তু আল্লাহ রাসূল বলতেছেন এরা কি জান্নাতের, জোরে বলেন, এরা জান্নাতের বাদশারা, এদেরকে সম্মান করার কথা, তাজিম করার কথা বলেছে। এমনই একজন ওলি ছিলেন, উনি রাস্তার পাশে সবসময় বসে থাকতেন। তো মানুষ মসজিদের মধ্যে সবসময় আসা যাওয়া করতেন, আর ওই আল্লাহর ওলির দিকে তাকিয়ে তাকিয়ে বলতেন, এ কি ফকিরি করে, এর কোনো নামাজ নাই, এর কি নাই, এর কোনো নামাজ নাই, নামাজ পড়ে না, এখানে বসে থাকে। এলাকার মানুষগুলো একে জিজ্ঞেস করতেছে, এ তুমি তো নামাজ পড়ো না, তুমি আবার কিসের এখানে মসজিদ শুরুতে বসে আছো, আবার তুমি বলতেছো তুমি একজন ওলি। বলে না, আমি তো ওলি বলি না, তোমরা আমার কর্ম দ্বারা আমাকে ওলি হিসেবে জানো। তো আল্লাহর ওলি যখন রাস্তাতে বসে থাকে নামাজের ওয়াক্তে, মসজিদের ইমাম একদিন জুমার নামাজের ভিতরে খুতবা দিয়েছে, আপনারা কাকে এত সম্মান করেন? দেখবেন মসজিদ পাগল যারা আসে, এদেরকে আসলে মানুষ পানি নিয়ে দেন, হুজুর একটু ফু দিয়ে দেন না, ফু দিলে এটার সৎকার হচ্ছে আল্লাহ পাক শিফা দান করবে। তো তোমরা এই ব্যক্তির কাছে কেন যাও? মসজিদের মধ্যে আসো, সে নামাজ পড়ে না, তার কোনো ইবাদত নাই, তোমরা তার কাছে কেন আসা যাওয়া করো? মসজিদের ইমাম এমন ইঙ্গিত করার পরে এলাকার মানুষ সবাই একসাথে হয়ে বলতেছে, আমরা তাকে আঘাত করতে পারবো না, চলো আমরা তার কাছে যাই, তাকে একটু বুঝাইয়া আমাদের পথে আনার চেষ্টা করি, মসজিদে আনার চেষ্টা করি। 5 জন লোক একসাথে গেলেন, যে জিজ্ঞেস করতেছে, হে ভাই আপনি মসজিদে কেন যান না? বলে আমি মসজিদে যাই না, আমি আমার নামাজ হুজুরি কলবে এখানে আদায় করি। নামাজের মূল নিয়ত হচ্ছে খুশুসিয়তের সাথে নামাজ আদায় করা। উনি বলেছে আমি হুজুরি কলবে আমার নামাজ গাছের নিচে পড়ি। বলছে না, যেখানে জামাত হচ্ছে মসজিদের মধ্যে, আপনি জামাত ত্যাগ করে আলাদা নামাজ পড়তেছেন। উনি বলতেছে আমি কোন ইমামের পেছনে নামাজ পড়বো যে ইমাম দুনিয়া লুবি? আমি কোন ইমামের পিছনে নামাজ পড়বো যার ইমান ঠিক নাই? মানুষ তো আছে, আপনার এলাকার ইমামের ব্যাপারে যদি রাস্তার কোনো পাগল যদি বাজে মন্তব্য করে, আপনি তাকে মারবেন না? সবাই খেপে গেলেন, বলে আরে কি বলেন, আমাদের ইমাম দুনিয়া লুবি, আমাদের ইমাম দুনিয়া রুবি, না না আমরা এটা মানতে পারি না। বলে ঠিক আছে, আগামী জুমায় আমি মসজিদে যাব। বলে না, আপনি আজকে মসজিদে যাবেন। বলে আজকে মসজিদে যাব, তোমরা আমাকে এমন মন্তব্য করছো? না, আমি এখানে আছি, তোমরা প্রয়োজন আমাকে পাহারা লাগাও, আমি আগামী জুমায় মসজিদে যাব। তো আল্লাহর বলি এই কথাটা শোনার পরে সবাই একটু ঠান্ডা হলেন, তবে তাকে পাহারায় রাখছেন। যেই ব্যক্তি আমাদের মসজিদের ইমামকে বেঈমান বলেছে, যেই ব্যক্তি আমাদের মসজিদের ইমামকে দুনিয়ালুবি বলেছে, না আমরা এই মসজিদের ইমামের ব্যাপারে বাজে মন্তব্যকারী, উনি ফকির নামক আল্লাহর ওলি নামক বাজে মানুষটার আমরা বিচার করব। ঠিক আছে, তাকে পাহারা দিয়ে রাখো, আগামী শুক্রবার সে বলেছে মসজিদে যাবে নামাজ আদায় করার জন্য। বলে ঠিক আছে, একটা সপ্তাহ পাহারা দিয়ে রাখা হয়েছে। বলে মসজিদে চলেন না, জুমার নামাজের দিন আজান হওয়ার পর তাকে ডাকা হচ্ছে, চলেন মসজিদে চলেন, চলেন মসজিদে চলেন। সে বলতেছে তোমরা মসজিদে যাও, আমাকে তোমরা নামাজ শুরু হওয়ার আগেই পাবে, আমাকে তোমরা নামাজ শুরু হওয়ার আগে পাবে। মসজিদের ইমাম খুতবা নিয়ে দাঁড়াবেন, মজ্জুব পাগল আল্লাহর বলি উনি মসজিদে প্রবেশ করেছে। তবে মসজিদে প্রবেশ করার সময় ওনার কাছে একটা পুটলি ছিল, এই পুটলিটা উনি কাঁধের মধ্যে করে নিয়ে গেছেন। সবাই কেমন জানি মন্তব্য করতেছে, হে এটা কি লোক কাঁধের মধ্যে পুটলি করে নিয়ে মসজিদে চলে আসছে। সবাই জিজ্ঞাসা করতেছে উনি মসজিদে আগমন করেছে। ইমাম বলতেছে এতদিন পর্যন্ত উনি মসজিদে আসে নাই, আজকে আসছে কিনা? বলে হ্যাঁ আসছে, গত জুমায় বলেছিলাম। ইমাম সাহেব মনে করছে ওয়াজ মনে হয় যে তাসির করছে ওনার উপর। সবার কাছে এই ব্যক্তি মসজিদের ইমামের ব্যাপারে বাজে মন্তব্য করেছে, উনি ইমানদার নয়, উনি দুনিয়া লুবি ছিল।
আর ওই পাগল ব্যক্তিটা মসজিদের নামাজে পেছনের কাতারে দাঁড়িয়েছেন, তাকে কেউ ভালো জায়গায় বসতে দিচ্ছে না। পাগল মানুষ, সামনে দিবে কেন? কাপড় ময়লা হয়ে যাবে। আর কাপড় ময়লা যার, সে জান্নাতের বাদশা। মনে আছে তো? ওই ব্যক্তি পেছনের কাতারে দাঁড়িয়ে আছেন, মসজিদের ইমাম নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, খুতবা শেষ করে আল্লাহু আকবার বলে প্রথম রাকাত নামাজ আদায় করলেন, দ্বিতীয় রাকাত নামাজ আদায় করলেন, নামাজ আদায় করবেন, রুকুর মধ্যে গেলেন, আল্লাহু আকবার বলে বললেন সামি আল্লাহু লিমান হামিদা বলার আগে ওই পাগল ব্যক্তিটার হাতের মধ্যে একটা পুটলি, এটার মধ্যে থেকে কিছু টাকা ছিল, টাকাগুলো পুরো মসজিদের মধ্যে ছিটিয়ে দিয়েছেন। লক্ষ্য করে দেখলেন এই টাকাগুলা ছিটিয়ে দেওয়ার কারণে সব মসজিদের মুসল্লিরা নামাজ ছেড়ে দিয়েছে। সবাই নামাজ ছেড়ে দিয়ে ওই টাকাগুলা হাতে নেওয়া শুরু করলেন। নামাজটা কিসের নামাজ? জুমার নামাজ। জুমার নামাজের মধ্যে টাকাগুলো ছিটিয়ে দেওয়ার পরে উনি টাকা টোকানো শুরু করলেন। শুধু টাকা কুড়াচ্ছেন না, তার সাথে সাথে মসজিদের ইমামও নামাজ ছেড়ে দিয়েছে, উনিও নিজের টাকা কুড়াচ্ছেন। আর এই সুযোগে পেছনের কাতারে থাকনেওয়ালা পাগল মজ্জুব আল্লাহর ওলিটা একটা দৌড় মারলেন। দৌড় মেরে উনি মসজিদের মিম্বরে দাঁড়িয়ে গেলেন আর ডাক দিয়ে বলে, ও মসজিদের মুসল্লিরা, তোমরা সবাই তো টাকা কুড়ানোর কাজে ব্যস্ত আছো, আমি তোমাদের কাছে একটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে একটা কথা হইল, এই কথাটা তোমরা মনোযোগের সাথে শুনবা। আমি এতদিন মসজিদের মধ্যে আসি নাই, তোমরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছো। আমি এতদিন পর্যন্ত মসজিদে প্রবেশ করি নাই, তোমরা আমাকে নিয়ে বাজে মন্তব্য করেছো। এই এলাকার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আজকে তোমাদের কাছে একটা জিনিস প্রমাণ করে দিলাম। আমি দুইটা মন্তব্য করেছিলাম গত শুক্রবারে। আমি বলেছি তোমাদের ইমাম দুনিয়া লোভী, তোমাদের ইমাম হচ্ছে দুনিয়া লোভী, আর দুই নাম্বার তোমাদের ইমাম হচ্ছে ইমাম ব্যতীত ইমাম সাহেব। ওরে মুসলমান, শুনে নাও, শুনে নাও, শুনে নাও। এখন দেখো, তোমরা জুমার নামাজে দাঁড়িয়েছিলে, জুমার নামাজ তো তোমাদের আদায় হয় নাই, তোমরা জুমার নামাজ ছেড়ে দিয়ে এই মুহূর্তে তোমরা টাকা কুড়াচ্ছ। এবার দেখো, তোমাদের হুজুরি কলবে নামাজ আদায় হয় নাই, খুশুসিয়তের সাথে নামাজ আদায় হয় নাই, তোমাদের ইমামও নামাজ ছেড়ে দিয়েছে। কিন্তু মনে রাখবেন, হাজার রকমের ঝামেলা আসতে পারে, হাজার ভূমিকম্প হতে পারে, কোনো ইমানদার নামাজ ছাড়তে পারে না। কথা কোন না, ঠিক না বেঠে? সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল। নারে তাকবীর, নারে রিসালাত। সম্মানিত বিশেষ অতিথি মেখল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেবের আগমন। সবাই জোরে করি মারহাবা। আজকের মাহফিলে যিনি সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব এসে উপস্থিত হয়েছেন, আল্লাহ ওনার হায়াতে খিজির দান করুন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। সবাই দুরূদ শরীফ আদায় করি। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূল। দ্বিতীয় প্রকার অলির কথা বলেছিলাম, চুলগুলা এলোমেলো, শরীরের কাপড়গুলো সুন্দর নয়, ওনারাও আল্লাহর অলি, ওনারা মজ্জুব আল্লাহর অলি। উনি প্রমাণ করে দিলেন, ও এলাকার মানুষ, আমি এই জন্য এই ইমামের পেছনে নামাজ পড়ি নাই। আর আল্লাহ রাসূল বলতেছেন এরা জান্নাতের বাদশা, এরা জান্নাতের বাদশা। এই জন্য ও মেখল এলাকার বাবাজিরা, মুজাফফরপুরের বাবারা, কোনোদিন কোনো পাগলকে, এলোমেলো চুলওয়ালাকে, চিকনা শরীরওয়ালা ব্যক্তিকে অবহেলা করবেন না। পারলে খাবার দ্বারা সহযোগিতা করবেন, কাপড় দ্বারা সহযোগিতা করবেন। এই ঘোষণা আমার নয়, দুনিয়ার কোনো সাধারণ মানুষের নয়, এই ঘোষণা করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ইমানদারের দল, আল্লাহর হাবিব যে বললেন, ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাহু লাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। এই পাইলেন দ্বিতীয়ত আল্লাহর ওলির একটা বিরূপ মন্তব্য, দ্বিতীয়ত আল্লাহর ওলির একটা চাক্ষুষ প্রমাণ। এবার আসেন বাবাজিরা, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলবো। আপনাদেরকে বলেছিলাম হায়াতুস সাহাবা কিতাবের মধ্যে লক্ষ্য করে দেখলাম, হযরত উসমান জিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মদিনার নবীর রওজা মুবারকে আসতেন, নবীজির দরবারের
মধ্যে আগমন করতেন। উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কবরস্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। রহমাতুল্লিল আলামিনের দরবারে যাওয়ার সময় জান্নাতুল বাকির কবরস্থানের সামনে উনি কিছুক্ষণ অবস্থান করতেন। আপনারা যখন আমরা দেখবেন যে জশ্নে জুলুসে যাই, আমরা কুমিল্লা থেকে আসার সময় বারিয়ারহাট হয়ে গৌসুল আজম মাঝবান্ডির দরবার আগে জিয়ারত করি। এখান থেকে যাওয়ার সময় ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করি। তারপরে আমরা জশ্নে জুলুসে হাজির হই, আগের দিন চলে আসি, এমন ভাবে হয়। আবার জুলুস করার পর আমরা চট্টগ্রাম শহরের মধ্যে যে আল্লাহর ওলি আছেন ওনাদের মাজার জিয়ারত করি আমরা। তো হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল পাকের দরবারে যাওয়ার আগে জান্নাতুল বাকির কবরস্থানে কিছুক্ষণ অবস্থান করতেন। একদিন হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকির কবরস্থানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করতেছেন। এমন টাইমে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেছেন। পেছন থেকে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওই জায়গার মধ্যে অংশগ্রহণ করলেন। হযরত উসমান বিন নূরাইন দোয়া করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসিত করছেন, হে ভাই উসমান বিন নূরাইন, আপনি এখানে দাঁড়িয়ে কেন ক্রন্দন করছেন? সুবহানাল্লাহ পড়বেন না? কবরের সামনে দাঁড়িয়ে কি করছেন? কেন কান্না করছেন? উনি উত্তর দিচ্ছেন, আমি কান্না করার দুইটা কারণ। এক নাম্বার কারণ, এই জান্নাতুল বাকির কবরস্থানের মধ্যে যিনারা আছেন আমি উসমান বিন নূরাইন একদিন তাদের সাথী হব। দুই নাম্বার কারণ, আমার রাসূল যখনই জান্নাতুল বাকির কাছে দিয়ে যান তাদের জন্য দোয়া করেন। আমি শুধু এটা ভেবে কথা বলছি যে আমার রাসূল তো বলেছেন আমি উসমান বিন নূরাইন দুনিয়াতে বেঁচে থাকবো, আমার রাসূল রওজা মুবারকে চলে যাবে, তো আমার রাসূল এদের জন্য দোয়া করছে, আমার রাসূল আমি উসমানের জন্য জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে দোয়া করব। কয়টা কারণে কান্না করেছেন? এক নাম্বার কারণ। আর দুই নাম্বার কারণ হচ্ছে উনি নিজের জন্য বলছেন আমার রাসূল দোয়া করবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে রাসূলের দরবারে গেলেন আর জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সব সময় জান্নাতুল বাকির কবরবাসীদের জন্য দোয়া করেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের জন্য দোয়া করে দেন। আচ্ছা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারোর জন্য দোয়া করেন ওই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন? ওই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন? আবার বলেন, ওই দোয়াকে আল্লাহ ফিরিয়ে দিবেন? কখনোই ফিরিয়ে দিবেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব একটু দোয়া করে দিলেন যে আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই দোয়াটা করলেন শুধু। যে কেন ইয়া রাসূলুল্লাহ আপনি এই দোয়া কেন করলেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিচ্ছেন যে এই দোয়া করার কারণ হলো, তোমরা যদি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে রওজা মুবারকে যাওয়ার পরে তোমরা যদি তোমাদের ইন্তেকালের আগ পর্যন্ত সিরাতুল মুস্তাকিম পথ পর্যন্ত থাকতে পারো, আমি রাসূল দোয়া করে দিলাম আল্লাহ তোমাদেরকে হেদায়েতের রাস্তার বিনিময় আল্লাহ তোমাদেরকে জান্নাত প্রদান করবে। এই দোয়া কি শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে আজমাইনদের জন্য করেছেন? রাসূল আমাদের জন্য করেছেন। ইন্তেকালের আগ পর্যন্ত জন্ম থেকে যদি কেউ হেদায়েতের পথে থাকতে পারে ওই ব্যক্তি কিন্তু জান্নাতের আলা মাকাম পাবে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, রাসূলের সব উম্মত জান্নাতি, তবে রাসূল বলেছেন ইল্লা মান আবা ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ, যারা ইতাআতে রাসূল করবে তারা জান্নাতে যাবে, যারা ইতাআতে রাসূল করবে তারা জান্নাতে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বিশারদের মধ্যে অন্যতম একজন হাদিস বিশারদ ছিলেন। নাম আপনারা শুনেন নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেন নাই? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আল্লাহর হাবিবের দরবারে সব সময় আসা যাওয়া করতেন, কিন্তু দুঃখের বিষয় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ছিলেন বেঈমান। তিনি একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আগমন করেছেন, আগমন করে কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কান্না, আমি নিজের চক্ষুদ্বয় দ্বারা চোখের পানি ফেলছি। রাসূল জিজ্ঞেস করতেছেন কান্না করার কারণ কি? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার দরবারে সব সময় আসা যাওয়া করি নবীজি, আমি ইসলাম গ্রহণ করার পরে যখন আপনার দরবারে আসি, আপনার দরবার থেকে বাড়িতে যাওয়ার পর আমার আম্মা জান আমাকে আঘাত করে শরীরে। কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেজুর গাছের ডাল দ্বারা আঘাত করা হতো। একদিন উনি আল্লাহর হাবিবের দরবারে কান্না করতে করতে আসরের নামাজের সময় দৌড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছেন। আসরের নামাজের পর কবর জিয়ারত করে, এটা সুন্নতে রাসূল। সুবহানাল্লাহ পড়েন। কিভাবে শুনেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু কবর জিয়ারত নয়, যে কোনো দোয়া করা, দোয়া কবুল হয় আসরের নামাজের পরবর্তী সময়।
তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে চলে আসলেন। আসার পর আরো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দ্বারা টপ 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 করে পানি পড়ছে। রাসূল জিজ্ঞাসা করছে কান্না করার কারণ কি? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোনো কারণ নয় নবীজি, আমি কান্না করছি, আমার মা আমাকে সব সময় প্রহার করে, আমাকে আঘাত করে। ইয়া রাসূলুল্লাহ, আজকেও আমার মা আঘাত করেছে। একজন সাহাবী পেছন থেকে আল্লাহর হাবিবকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু হুরায়রার পিঠ দ্বারা রক্ত ঝরঝরিত হচ্ছে, ওনার পিঠ দ্বারা রক্ত পড়ছে। যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন, কান্না করে আল্লাহর হাবিবের দরবারে ওই দিন বেশি কান্না করে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কত মানুষের জন্য দোয়া করেন, রাসূল আপনি আজকে একটু আমার মায়ের জন্য দোয়া করেন। আবু হুরায়রার মা কি ছিলেন? বেঈমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হাত তুলে এতটুকু দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি। দোয়াটা কি করেছেন? আল্লাহুম্মা ইহদি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে বসা, এখান থেকে দৌড়ে চলে যাচ্ছেন। সাহাবাই কেরাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকালেন, কোথায় যাচ্ছ? সবাই তো মনে করলেন হযরত আবু হুরায়রা মনে ব্যথার জ্বালা সহ্য করতে পারছেন না, এজন্য উনি দৌড়ে চলে যাচ্ছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাই কেরাম জিজ্ঞাসা করে, হে আবু হুরায়রা, তুমি কোথায় চলে যাচ্ছ? আবু হুরায়রা বলতেছে, তোমরা কেন আমার পথ আটকালে? বলে, তোমার মনে হয় শরীরে অনেক ব্যথা, এই জন্য তুমি চলে যাচ্ছ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাহাবায়ে কেরামকে উত্তর দেয়, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুনে নাও, আমি আমার রাসূলের দরবার থেকে ব্যথার জ্বালার কারণে চলে যাচ্ছি না। আমি আমার রাসূলের দরবার থেকে এমনে এমনে চলে যাচ্ছি না। আমি চলে যাচ্ছি, আমার রাসূল তো দোয়া করেছেন, আমি এখান থেকে যাওয়ার কারণ হলো আমি তাড়াতাড়ি দৌড়ে বাড়িতে যাব। আমি গিয়ে দেখব আমার রাসূলের দোয়াটা আমার বাড়িতে আগে পৌঁছেছে নাকি আমি আবু হুরায়রা দৌড়ে আমার বাড়িতে আগে পৌঁছেছি। বলেন সুবহানাল্লাহ। আমি দৌড়ে গিয়ে দেখব রাহমাতুল লিল আলামিনের দোয়া আমার বাড়িতে আগে গিয়েছে নাকি আমার দৌড়ে যাওয়াটা আগে হয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বর্ণনা করতেছেন, আমি বাড়ির মধ্যে গেলাম, অন্যদিন আমার বাড়ির দরজার মধ্যে আঘাত করলে আমি আমার আম্মা জানকে দুইবার তিনবার ডাকলে আমার মা আমার জন্য দরজা খুলতেন না। আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তোমাদের কাছে একটা কথা বলে দিয়ে যাই, হে দুনিয়ার মানুষের দলেরা শুনে নাও, আমি ওই দিন আমার আম্মা জানের দরজার মধ্যে আঘাত করি নাই, শুধু প্রথমবার ইসলামের শরিয়া মোতাবেক আমি একবার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম প্রদান করেছি। সালাম শেষ হওয়ার আগে আমি আমার আম্মা জানকে দেখেছি আমার জন্য দরজাটা খুলে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ। সবাই পড়েন না মারহাবা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার আম্মা জানের চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে। আমি আমার আম্মা জানকে জিজ্ঞাসা করলাম, হে আমার মা, আপনার এই চুলগুলো বেয়ে বেয়ে পানি পড়তেছে, পানি পড়ার কারণটা আমি আপনার কাছে জানতে চাই। আম্মা জান, অন্যদিন আপনার ঘরের দরজার মধ্যে আঘাত করতে করতে আপনি ঘরের দরজাটা খোলেন না, আজকে কেন আপনি এত সকাল সকাল দরজা খুললেন? আবু হুরায়রার আম্মা জান বলে, আবু হুরায়রা, আমি প্রত্যেক দিন তোমাকে শরীরের মধ্যে আঘাত করি। হে আবু হুরায়রা, শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজকে আমি যখন তোমাকে আঘাত করলাম আমার অন্তরের মধ্যে হঠাৎ করে ভয় লেগে গেল। আমি চিন্তা করলাম আমি প্রত্যেক দিন আমার সন্তানকে আঘাত করি, আমার সন্তান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কি মজা পেয়েছে। আমার সন্তান প্রত্যেক দিন ওনার দরবারে চলে যায়। আমি চিন্তা করলাম, হে সন্তান, আমি এই মুহূর্তে গোসল করে রেডি হয়ে আছি, আমি পবিত্র হয়ে রেডি হয়ে আছি, তুমি বাড়িতে আসার সাথে সাথে আমি বলবো তুমি আমাকে ওনার দরবারে নিয়ে যাও, আর সাথে সাথে কালিমা পড়িয়ে আমাকে ইমামদার বানিয়ে দাও। লা ইলাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওই দিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান কালিমা পড়ে ইমানদার হয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর
ওই দিন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আম্মা জান ঈমান গ্রহণ করার কারণে ওনার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করেছেন। আজকের জান্নাতের বাগানে অনেক নবীর উম্মতেরা রয়েছেন, অনেক আশিকের রাসূলরা রয়েছেন। আজকের জান্নাতের বাগানে এসেছেন অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে। আজকের জান্নাতের বাগানে এসেছেন একটাই উদ্দেশ্য, আজকের মাহফিলে ফাতিহা করে দোয়া করে আপনার আম্মা আব্বার কবর আযাব মাপ চাইবেন। কথা বলেন না ঠিক না বেঠিক? আর মুহাব্বতের আওয়াজে বলেন না ঠিক না বেঠিক? এই জান্নাতের বাগানে আসার আপনাদের কারণ কিন্তু এগুলা। আপনারা জান্নাতের বাগানে এই কারণে এসেছেন। কিন্তু আমি যদি প্রশ্ন করি, ও মুজাফফরপুরের বাবারা, আপনারা কোনোদিন আম্মা আব্বার কদমে চুম্বন করেছেন কিনা? উত্তর আসবে হুজুর অথবা চুম্বন করেছি অথবা চুম্বন করি নাই। কিন্তু না না না, মাঝে মাঝে সুযোগ পাইলে আম্মা আব্বার কদমে চুম্বন করবেন, হাতে চুম্বন করবেন। এগুলা করলে আপনার আমলনামার মধ্যে জান্নাতের আলাম ও কামের সওয়াব পরিবর্তিত আসবে। বলে হুজুর কিভাবে? এগুলা করলে তো মানুষ বেদাত বলবে, পায়ের মধ্যে চুম্বন করলে সেজদার অবির্ভূত মনে করবে। না রে মুসলমান না, আম্মা আব্বার কদমের মধ্যে চুম্বন করার কারণে এলেমের জোরে নয়, এই কারণে আল্লাহ সম্মানিত স্থানের মধ্যে গুনাহগারকে বসায়। একটা কথা মনে রাখবেন, সুযোগ পাইলে আম্মা আব্বার কদম বুসি করবেন, সালাম করবেন, চুম্বন করবেন। প্রশ্ন করি, কে আম্মা আব্বার কদমে চুম্বন করেছেন? হুজুর চুম্বন করব দূরের কথা, আম্মা আব্বার পায়ে ধরে সালামই তো আমি করি না। দুই ঈদে আম্মা আব্বার পায়ে ধরে সালাম করতে আপনি সন্তানের লজ্জা লাগে। আর আল্লাহর হাবিবের প্রাণের সাহাবারা তাদের আম্মা জানের কদমে চুম্বন করেছেন। শুনবেন ছোট্ট একটা ঘটনা আমি আপনাদেরকে বলে দেই। আমার রাসূল যখন মক্কা থেকে মদিনার জমিনের মধ্যে হিজরত করে চলে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সাহাবায়ে কেরামকে নিয়ে সব সময় বসে থাকতেন। সব সাহাবায়ে কেরামের অন্তরের এরাদা, মনের আশাগুলা শুনতেন। একদিন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির একজন সাহাবায়ে কেরামকে দাঁড় করিয়ে দিলেন। হে সাহাবী, তোমার মনের ছোট্ট একটা আকাঙ্ক্ষার কথা তুমি আমাকে জানাও, যে আকাঙ্ক্ষাটা পূর্ণ হলে তোমার কলিজা ঠান্ডা হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর ওই সাহাবী রাসূলকে উত্তর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহি, আমার অন্য কোনো আশা নাই, আমার একটাই মাত্র আশা। রাসূল, আপনি যেদিন মক্কা শরীফ যাবেন, আপনার সঙ্গে আপনার সাথী করে আমাকে মক্কা শরীফে নিয়ে যাবেন। জোরে পড়লেন না সুবহানাল্লাহ? রাসূল, আপনি যখন মক্কায় যাবেন, আপনার সঙ্গী করে আমাকে আপনি মক্কায় নিয়ে যাবেন। আল্লাহর হাবিব দোয়া কবুল করলেন এবং তার ইরাদা পূরণ করার জন্য রাসূল তাকে আশ্বাস প্রদান করলেন। ওই সাহাবী 3 দিন হয়ে যায়, ওই দিন থেকে আর মদিনা শরীফে নবীজির দরবারে আসেন না। রাসূল আমার খবর নিলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা খবর নাও আমার ওই সাহাবীটা কোন জায়গায় আছে। সবাই খবর নিয়ে দেখলেন ওই সাহাবী বাড়ির মধ্যে তার আম্মা অসুস্থ আম্মা জানের খেদমত করতেছেন। মারহাবাটা জোরে পড়বেন না? ওই সাহাবী আম্মা জানের খেদমত করতেছেন, অসুস্থ আম্মা জানের খেদমত। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পরবর্তী সময়ে রাসূল মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করলেন। আর ওই সাহাবী তার আম্মা জানের জন্য পানি সংগ্রহ করার জন্য বকরির চামড়া নিয়ে বের হলেন, পানি সংগ্রহ করার মটকি নিয়ে বের হলেন। হঠাৎ করে পথিমধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আরেকজন সাহাবা ওই সাহাবীকে প্রশ্ন করলেন, হে সাহাবী, তুমি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলে তোমাকে জন মদিনা থেকে মক্কা যাওয়ার সময় ওনার সাথী বানিয়ে নিয়ে যায়? বলে হ্যাঁ বলেছিলাম। বলে তোমাকে তো এখনো নিয়ে যায় নাই, রাসূল তো মক্কার উদ্দেশ্যে রওনা করেছে, তুমি কেন যাচ্ছ না? ওই সাহাবীটা হাতের পানির পাত্রটা ফেলে দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে পেছনে দৌড়াইলেন আর রাসূলের সামনে দিয়ে গিয়ে দাঁড়িয়ে বললেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদমে কুরবান হোক ইয়া রাসূলুল্লাহ। নবীজি, আমি কি আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি? বলে না। নবীজি, আপনার সঙ্গে কোনো অন্যায় করেছি? বলে না। নবীজি, কোনো অন্যায় করেছি? বলে না। ইয়া রাসূলুল্লাহ, 3 দিন আগে আপনার সঙ্গে আমার ওয়াদাবদ্ধ ছিল, চুক্তি ছিল, আপনি নবী মদিনা থেকে মক্কায় যাওয়ার সময় আপনার সঙ্গী বানায় আমাকে মক্কায় নিয়ে যাবেন। নবীজি, আপনি কেন আমাকে আপনার সঙ্গী বানাইলেন না? কোনো অন্যায়ের কারণে? আল্লাহর হাবিব বলেন না, অন্যায়ের কারণে নয়। ইয়া রাসূলুল্লাহ, কেন, কোন কারণে আপনি আপনার সঙ্গী বানাইলেন না? হে সাহাবী, আমি খবর পেয়েছি বাড়িতে তোমার আম্মা জান বড় অসুস্থ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য তোমাকে মক্কায় নিয়ে যাচ্ছি না। রাসূল, ও নবী, আপনার কাছে জানতে চাই আমার আম্মা কি
আমার মক্কা জিয়ারতের চাইতে মক্কা তাওয়াফের চাইতে সম্মানিত? আল্লাহর হাবিব বলে ক্বালা নাআম, অবশ্যই তোমার আম্মা জান মক্কা তাওয়াফের চাইতে বেশি সম্মানিত। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে বড় শখ মক্কা শরীফের চৌখাটের মধ্যে আমি চুম্বন করব। নবীজি, এখন যদি আপনি আপনার সঙ্গী বানায় আমারে না নিয়ে যান, আমি তো মক্কার চৌখাটে চুম্বন করতে পারবো না। আল্লাহর হাবিব বলে, ও সাহাবী, তোমার আম্মা জান কি জীবিত না মৃত? সাহাবীর সাথে সাথে উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আম্মা জান জীবিত। যাও বাড়ির মধ্যে প্রবেশ করো, আর তুমি তোমার আম্মা জানের কদমের মধ্যে চুম্বন করো। কোথায় চুম্বন করার কথা বললেন? যাও বাড়ির মধ্যে গিয়ে তোমার আম্মা জানের কদমে চুম্বন করো। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, মক্কা শরীফের চৌখাটের মধ্যে চুম্বন করার ইচ্ছা পোষণ করেছি, আম্মা জানের কদমে চুম্বন করার ইচ্ছা পোষণ করি নাই। আমার রাসূল বলেছে, শোনো শোনো শোনো, ও আমার সাহাবায়ে কেরাম, শুনে নাও, তুমি মক্কার চৌখাটে চুম্বন করতে চেয়েছো, এখন যদি তুমি তোমার আম্মা জানের কদমে চুম্বন করো, আমার আল্লাহ পাকের মক্কার চৌখাটে চুম্বন করা লাগবে না। আম্মা জানের কদমে চুম্বন করলে আল্লাহর জান্নাতে চুম্বন, জান্নাতের চৌখাটে চুম্বন করার সওয়াব তোমার আমল নামায় চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, বলেন জান্নাতের চাবি আমার গো, জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, বলেন খালা ফুফু মায়ের মতো না, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। চলে যদি যাই বিদেশে, দেশের বাড়ি ছাড়িয়া, মায়েরই বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, মায়েরই বুকটা বাইরে কষ্টে যাই ফাটিয়া, কোনো কিছু হওয়ার পরে আগে জানে মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো জান্নাতের চাবি আমার। এজন্য মুজাফফরপুরের বাবারা আজকে এই শাহেনশাহে মদিনা কনফারেন্স করেছেন, কিন্তু আম্মা আব্বার মনে কষ্ট দিয়েছেন। আল্লাহর কসম, এমন ওয়াজ শুনে আপনার কোনো লাভ হবে না। আজকে শাহেনশাহে মদিনা কনফারেন্সের ইন্তজাম করেছেন, আল্লাহর কসম আম্মা আব্বারে আপনি ভাত দেন না, জুদা করে দিয়েছেন। এমন মাহফিলের আলোচনা শোনার আপনার কোনো অধিকার নাই। আল্লাহর কসম, আপনি জান্নাতের বাগানের ইন্তজাম করেছেন, কিন্তু আপনি আপনার আম্মা জানের কলিজার মধ্যে আঘাত দিয়েছেন, আপনার বাবা জানের কলিজাতে আঘাত দিয়েছেন। আপনার এমন মাহফিল শোনার মতো অধিকার আপনার নাই। তবে আপনাদের কদমে হাত দিয়ে বলি, ওই সাহাবী যেহেতু আম্মা জানের কদমে চুম্বন করার কারণে আল্লাহর জান্নাতের চৌকাটে চুম্বন করার সওয়াব পাবে আমল নামাই। হে মুসলমান ইমানদার ভাই বাবারা, আজকের মাহফিলে বসে এরাদা করেন, আজকের মাহফিলে বসে বসে নিজের অন্তরে একটা প্রতিজ্ঞা জ্ঞাপন করেন, আল্লাহ ও আল্লাহ, আপনার দরবারে ফরিয়াদ, আমি আমার আম্মা জানের মনে কষ্ট দিয়েছি, আম্মা জানের মনে আঘাত দিয়েছি, আব্বা আম্মার মনের মধ্যে আঘাত দিয়েছি। এখান থেকে বাড়িতে যাওয়ার পর আম্মা আব্বার কদম ধরে ধরে আপনি মাপ চাইবেন, আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবেন। তাহলে এই শামীম হুসাইন রাজার আলোচনা আজকের মাহফিলে তাসির হবে। যদি আপনি এখান থেকে বাড়িতে যাওয়ার পর আম্মা আব্বার কদম ধরে মাপ চান, কালকে যদি এলাকার কোনো বাবা চা দোকানে বসে বলে, ওয়া শোনার পরে আমার ছেলে আমার কাছে রাত্রবেলা মাপ চাইছে, কোনো মা যদি কোনো মায়ের কাছে বলে, ওয়া শোনার পরে আমার সন্তান আমি মায়ের পা ধরে মাপ চাইছে, আল্লাহর কসম তখনই আজকের মাহফিলটা সফল হবে। আর নচেত আমি এই মাহফিলকে সফল মাহফিল হিসেবে মনে করতে পারবো না। ওয়াদা করো এখান থেকে বাড়িতে যাওয়ার পরে আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবা, আম্মা আব্বার কদম ধরে ধরে মাপ চাইবা। ততক্ষণ পর্যন্ত আম্মা আব্বার কদম ছাড়বা না, যতক্ষণ না পর্যন্ত তোমার মা বলেছে সন্তান তোমাকে মাফ করে দিয়েছি, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা বলে তোমাকে মাফ করে দিয়েছি, ততক্ষণ পর্যন্ত আপনারা আম্মা আব্বার কদম ছাড়বেন না। অনেকে চিন্তা করে, হুজুর
হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়ির মধ্যে গিয়ে আম্মা জানের কদম ধরে ধরে মাপ চাইবে, যাদের বাড়িতে বাবা আছে তারা বাড়িতে গিয়ে আব্বার পায়ের মধ্যে ধরে মাপ চাইবে। হুজুর আমার মা নাই, হুজুর বাড়িতে আমার আব্বা নাই, আম্মা আব্বা অন্ধকার কবরে, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কোন সন্তানের আম্মা আব্বা কবরবাসী হয়ে গেছে অথবা গত হয়ে গেছে, ওই সন্তান যদি তার আম্মা জানের কবরের সামনে অথবা আব্বার কবরের সামনে গিয়ে অথবা যে কোনো মুনাজাতের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে হাত তুলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কোন সন্তান যদি এই দোয়াটা পড়ে আর তার চোখের মনি কোঠার মধ্যে একটা মাছের মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। আর জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এজন্য মুজাফফর, যারা যুবক ভাই আছেন, যারা মুরব্বী আছেন, যারা পর্দার অন্তরালের মা বোনেরা আছেন, আম্মা আব্বার মনে কষ্ট দিয়া থাকলে আম্মা আব্বার কদমে ধরে মাফ চাইবেন। আর যদি আম্মা আব্বা ইন্তেকাল করে থাকে, আম্মা আব্বার কবরটা বেশি বেশি করে জিয়ারত করবেন। জিয়ারত করলে লাভ আছে না? লাভ আছে না? নবীজি আবার আরেকটা হাদিস শরীফ বলছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলার হাদিস বর্ণনা করছেন। উনি বলছেন যে কোন মৃত ব্যক্তির জন্য কেউ যদি দোয়া করে, ওই মৃত ব্যক্তির কবর থেকে দুনিয়ার জীবিত মানুষের জন্য দোয়া করা হয়। তাহলে মাজার শুধু আমরা জিয়ারত করলে অনেকে মনে হয় যে মাজারওয়ালার জন্য আমরা ইসালে সওয়াব করতেছি। আসলে মাজারওয়ালাদের জন্য ইসালে সওয়াব করলে ওনারা ওনাদের থেকে আমাদেরকে দোয়া দেয়। ওনাদের কোনো ক্ষমতা নাই? আছে। কি ক্ষমতা? যে ওনাদের জন্য যখন দোয়া করা হয়, হাদিসে জিবরাইল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে কেউ যখন কারোর জন্য দোয়া করে, দোয়া করার কারণে ওই ব্যক্তি অন্ধকার কবরের মধ্যে, এই যে আজকে জান্নাতের বাগান বলেছিলাম না সর্বপ্রথম মাগরিবের পরে, যে কেউ যখন দোয়া করা হয়, আপনার আহলে আওলাদরা আজকে জান্নাতের বাগানের আশেপাশে ঘোরাফেরা করতেছে। যারা জান্নাতের বাগান এসেছে আর যারা রাস্তায় আছে, তারা কি দেখতেছেন না? তো দুই প্রকারের মানুষ আছে। আপনারা আপনাদের আহলদের জন্য দোয়া করলে এরা কবরে ফিরে যাবে, যাওয়ার পর এরা দেখবে এদের কবর আগে ছিল জাহান্নাম, এখন জান্নাত। আর যারা বাইরে ঘোরাফেরা করতেছে, এদের আওলাদরা কান্নারত অবস্থায় কবরের মধ্যে ফিরে যাবে, কান্নারত অবস্থায়। আর যাদের কবরের আযাব মাফ থাকবে, এরা আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ আমার কবরের আযাব কেন মাফ করা হয়েছে? বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাতের কথা বলেছেন। আসর, বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার আসরের নামাজ পর্যন্ত কোন আওলাদ যদি তাদের জন্য দোয়া করে, ওই দোয়াটা কবরবাসীর কবরে চলে যায়। আর ওই কবরবাসী আল্লাহর কাছে প্রশ্ন করে, আল্লাহ এই কবরের আযাব কেন মাফ হইলো বা কিভাবে মাফ হইলো? তখন বলা হয়, তোমার আওলাদ যাকে তুমি ওয়ারিসদার হিসেবে রেখে গিয়েছিলা, ওই যে প্রথম বলেছিলাম হাদিস শরীফের মধ্যে হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, এক নাম্বার আসসালাতু আলাইহিমা দোয়া করা, দুই নাম্বার ওয়াল ইস্তিগফারু লাহুমা ক্ষমা প্রার্থনা করা। তখন আওলাদদেরকে চিনিয়ে দেওয়া হয় যে তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, নাতি দোয়া করেছে, আওলাদগুন দোয়া করেছে, এই দোয়ার কারণে আজকে তোমার কবর আযাব মাফ। তখন ওই কবরবাসীগুলা তারা ওই সময় ওখান থেকে দোয়া দেয়, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আমরা তাদের জন্য দোয়া করলাম যারা আমাদের জন্য দোয়া করেছে। জোরে পড়বেন না সুবহানাল্লাহ। আপনারা যদি এই এলাকায়, এখানে আসার সময় আমি কবরস্থান দেখেছি, আপনারা যদি তাদের জন্য দোয়া করেন, তারা কি করবে? ব্যাক দোয়াটা আপনাকে দিবে। আল্লাহ আমাদেরকে সকল কবরবাসীদের জন্য ইসারে সওয়াব করা, দোয়া করার তৌফিক দান করুন। আর মুহাব্বতের আওয়াজে পড়েন আমিন। সবাই একটু দরুদ শরীফ আদায় করি। সালাতুন ইয়া সালাতুন ইয়া জামাল আশিক বাশাদ মুহাম্মদ খেয়ালে ও বড় বাশাদ আহমদ সালাতুন ইয়া। কবরবাসীদের জন্য দোয়া করার দরকার আছে না নাই?
আম্মা আব্বার জন্য দোয়া করার দরকার আছে না নাই? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, সেম হাদিসটা হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। উনি বলেন আমি আমার উস্তাদের কাছে সেম হাদিস বর্ণনা করেছি। আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলতেছে, শুক্রবার জুমার নামাজের পরে কোনো ব্যক্তি যদি কোনো সন্তান যদি তার আম্মা আব্বার কবরের সামনে গিয়ে দোয়া করে, বলেন না কোথায় গিয়ে দোয়া করে? শুক্রবার জুমার নামাজের পরে তার আম্মা আব্বার কবরের সামনে গিয়ে দোয়া করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ওই দোয়া করার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আম্মা আব্বার কবরে নাজাতের ফয়সালা করে, আর তার আম্মা আব্বার কবরের মধ্যে জান্নাতি নিয়ামতের ব্যবস্থা করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন দোয়া বুঝি আমাদের করা প্রয়োজন? হ্যাঁ, আমাদের অবশ্যই করা প্রয়োজন। এবার আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা আরেকটা হাদিস বর্ণনা করে বলতেছেন, নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখতাম আমি যখন আমার হুজরার মধ্যে ঘুমাইতাম, আমার নবীও যখন ঘুমাইতো, আমি হঠাৎ করে ফজরের নামাজের পূর্ববর্তী সময়ে আমি আমার রাসূলকে দেখতাম, আমার রাসূল দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আমি তাকিয়ে দেখতাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদম মুবারকগুলা, পা মুবারকগুলা ফুলে মোটা হয়ে আছে। আমি জিজ্ঞাসা করতাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কদম মুবারক গুলো এমন কেন অবস্থা? আমার রাসূল সারা রাত নামাজ আদায় করতেন। আবার এমন এমন বর্ণনায় পাওয়া যায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা দেরি করতেন রুকুর মধ্যে, আমার রাসূল রুকু থেকে দাঁড়িয়ে তত দেরি করতেন। আমার রাসূল সিজদার মধ্যে যত দেরি করতেন, সিজদা থেকে উঠে আমার রাসূল তত দেরি করতেন। আমার মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, আর একটু মনোযোগের সাথে আলোচনাটা শ্রবণ করবেন। আমার রাসূলকে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি দেখতাম আমার রাসূল চোখ মুবারকের পানিগুলো টপ টপ করে ছেড়ে দিয়ে কান্না করতেন। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন টাইমে আপনি কেন কান্না করেন? আমার রাসূল বলতেছে, আমার আল্লাহ আমি রাসূলকে একটা আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন, আপনাকে অতি সত্বর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিনিময় প্রদান করবেন মাকামে মাহমুদ। সুবহানাল্লাহ। আমি আমার রাসূলের কাছে তাফসিরে কানজুল ঈমান খাজাইনুল ইরফান দেখলে আপনারা এটার তাফসিরে সুন্দর করে পাবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমি রাসূল যদি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি যা চাই আপনি আমাকে তা দিবেন, এক কথায় মাকামে মাহমুদ প্রদান করবেন। ওগো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার কাছে আমি জানতে চাই, আপনি কি আমার উম্মত এই তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করলে তাদেরকেও দিবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সাথে সাথে জানান করে দেয়, ওগো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নবীকে আমার আল্লাহ জানান করে দিয়েছেন, শুনেন শুনেন শুনেন, আপনি যেই দোয়া করবেন তাহাজ্জুদের নামাজ আদায় করে, আমার আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। এবং আপনি নবীর উম্মতেরও যদি দোয়া করে, আমার আল্লাহ আপনি নবীর উম্মতের দোয়া কবুল করবেন। জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার ভাই বাবাজিরা, আম্মা আব্বার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে বেশি বেশি দোয়া করবেন, সবার কবরবাসীর জন্য দোয়া করবেন, এবং দুনিয়ার জমিনের মধ্যে কোনো কিছুর আকাঙ্ক্ষা থাকলে ওই তাহাজ্জুদের নামাজের মধ্যে দোয়া করবেন। অনেক মানুষ আছে বিদেশ যাইতে পারে না, ব্যবসায় বরকত হয় না, অনেক মা বোন আছেন সন্তান গর্ভের মধ্যে আসে না, তাহাজ্জুদের নামাজ আদায় করে করে দোয়া করবেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়ার বরকতে আপনাকে আমাকে নেয়ামতগুলো প্রদান করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াগুলা কবুল করবেন। তাহলে আপনারা বলেন, একটা ইবাদতের কথা বললাম, ওই ইবাদতের নাম সালাতুত তাহাজ্জুদ। বলেন না, সালাতের নাম কি? সালাতুত। বিদেশ যাইতে পারেন না, এই দোয়া আল্লাহ কবুল করবেন। ব্যবসায় বরকত নাই, আল্লাহ এই দোয়া কবুল করবেন। যে কোনো সমস্যা তাহাজ্জুদের নামাজ আদায় করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি করেন? দোয়া কবুল করেন। মুহাক্কিকিনে কেরাম বলেছেন, 3 মাস যদি একটানা কেউ তাহাজ্জুদের নামাজ পড়ে, উনি ওলি হওয়ার সম্ভাবনা আছে। কি হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহর বন্ধু হওয়ার সম্ভাবনা আছে। সবাই আমার জন্য আখাসুল খাস ভাবে একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে আপনাকে, আমি যা বলেছি আমাকে আমল করার, আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি মাগরিবের নামাজের পরে
আমার আকাঙ্ক্ষিত বিষয়ের উপর আলোচনা করেছি। এরপরেও হুজুর আসাতে বিলম্ব হওয়ার কারণে আমি আপনাদেরকে যথেষ্ট পরিমাণ আলোচনা করার চেষ্টা করেছি। আপনারা যতটুকু শিক্ষা গ্রহণ করেছেন তার উপরে আমল করবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন। বিদায় আরজ করছি, সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।